ওয়াজের শেষে মাত্র 1 প্যাকেট করে সোনালী বিড়ি দেওয়া হবে, তাহলে বিড়ি খোরকে জ্বালায় আপনারা বিড়ি না খোররাই জায়গা সিট পাতেন না, ওরা লাইন ধরে বসে যেত যে শেষে তো 1 প্যাকেট বিড়ি পাবো। কিন্তু এত বস্তা বস্তা নেকির লোভ দেয়, নেকির লোভ মোটে কের অন্তরে ঢোকে না। নেকি দিয়ে কি হয়? 100 নেকি দিলে কি একটা ডিম দেয়? এই ডিমের এলাকা বলে ডিম পেতেছি। 100 নেকি দিলে একটা ডিম দেবে? কেউ দেবে না, আপনিও দেবেন না, আমিও দেবো না। এটা নেকি বাদ দেয়, টাকা ফেলা 10টা, 10, 15, 20টা যা দাম আছে। তো দুনিয়াকে ভালো বুঝি, আখেরাত বুঝি না। যদি বুঝতাম তাহলে দুনিয়া ছেড়ে দিয়ে আখেরাতের জন্য পাগল হয়ে যেতাম। আল্লাহ তাআলা আমাদের হযরত মাওলানা ওমর ফারুক রহমানী হাফিজাহুল্লাহ বয়ানে তাকে আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন। যে কথাগুলো বলেছে আমল করার সিদ্ধান্ত নেওয়া যাবে না ইনশাআল্লাহ। অনেকগুলো গুনাহ ছেড়ে দেওয়ার কথা বলছে সে। আর ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত হলো, আমল যেগুলো করার তার চাইতে বড় ইবাদত হলো গুনার কাজ ছেড়ে দেওয়া। হুজুর এজন্য অন্য একটা হাদিসের মধ্যে বলছেন, যদি তুমি দুনিয়ায় সবচেয়ে বড় আবেদ হতে চাও, সবচেয়ে বড় আবেদ হতে চাও, আবেদ মানে ইবাদত করনেওয়ালা, সবচেয়ে বড় আবেদ বলে সার্টিফিকেট নিতে চাও, তাহলে একটা কাজ করবা, ইত্তাকিল মাহারিম। যত হারাম নিষিদ্ধ কাজ আছে এগুলো তুমি ছেড়ে দাও। হুজুর একটু বললেন না, যদি তুমি সবচেয়ে বড় আবেদ হতে চাও তাহলে 24 ঘন্টা নামাজ পড়ো। সবচেয়ে বড় আবেদ হতে চাইলে ডেলি 10 পারা কোরআন শরীফ পড়ো। সবচেয়ে বড় আবেদ হতে চাইলে প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ো। সবচেয়ে বড় আবেদ হইতে চাইলে বছরে 2টা 3টা উমরা করো। সবচেয়ে বড় আবেদ হইতে চাইলে তুমি বছরে একবার হজ করো। সবচেয়ে বড় আবেদ হইতে চাইলে বছরে 2 কোটি 5 কোটি টাকা দান করো। সবচেয়ে বড় আবেদ হইতে চাইলে তুমি সারা বছর তাবলীগের সময় লাগাও, চরমুনার ময়দানে গিয়ে পড়ে থাকো। এই কথাগুলো হুজুর বলেন নাই। সবচেয়ে বড় আবেদ হইতে চাইলে তুমি কি করো? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সবচেয়ে বড় আবেদ যদি হতে চাও তাহলে তুমি হারাম নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দাও। কেন বললেন? বৈধ কাজগুলো করা সহজ, বৈধ কাজ করা সহজ। দেখবেন নেকের কাজ করা সহজ, গুনাহ করা কিন্তু কঠিন, ঠিক না? বিবাহ করে স্বামী স্ত্রী বৈবাহিক জীবন যাপন করবেন, এটা সহজ। কিন্তু প্রেম প্রণয় করে জেনা ব্যভিচার করবেন, এটা কিন্তু কঠিন, রিস্ক আর ঝুঁকি, ঠিক না? ব্যবসা বাণিজ্য করে হালাল কামাই করে খাবেন, এটা বড় সহজ। কিন্তু সুদে কারবার করা বড় কঠিন। যারা সুদ খায় এলাকায় আছে কিনা আমি জানি না, জায়গায় জায়গায় শুনি সুদের লেনদেনের সিস্টেম। কের কাছে যদি কেউ টাকা চায় যে ভাই কিছু টাকা দেন, কই না টাকা তো নাই। এক বদমাইশ করে টাকা চুয়ে গেছে, ওর আবার স্বভাব খারাপ, ও আবার লাভ ছাড়া দেয় না। এক বদমাইশ দিয়ে গেছে টাকা উনার, এই সিস্টেম না কথা। সিস্টেমটা এইভাবে বললাম, এক বদমাইশ করে টাকা চুয়ে গেছে, সে শয়তান আবার কিছু লাভ ছাড়া দেয় না। তা কত কয় এই পরিমাণ। যে টাকা নিতে আসে তার তো মরণ পড়ন চাহিদা, তার তো নিতেই হবে, যার বিনিময় হোক টাকা নিয়ে নিচ্ছে। এই সুদে কারবারের লেনদেনের সালিশ যে কত করছি আর কত বিচার আচার করছি, আরো যে কত রয়েছে গেঞ্জাম পাচার, তা বলার না। বেতনের টাকা খাইতে সহজ, মাস গেলে বেতন পাচ্ছেন, হালাল টাকা দিতে বাধ্য থাকবে যার চাকরি করতেছেন। কিন্তু ঘুষ খাওয়া বড় কঠিন, ঘুষ খাওয়া কঠিন, ধরা পড়লে চাকরি চলে যায়, অপমানই শেষ নাই, ঠিক না? প্রত্যেকটা নেকের কাজ করা সহজ, গুনার কাজ করা কঠিন। তো এই জন্য হুজুর বললেন, যেই কাজটা কঠিন, ওই কঠিন কাজটাকে পরিহার করো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হতে পারবা। তা আমাদের মাওলানা ওমর ফারুক সাহেব যে গুনার কাজের কথাগুলো বলেছেন, জুলুম করা নেকি না গুনাহ? মিথ্যে কথা বলা নেকি না গুনাহ? গীবত শিকায়ত করা নেকি না গুনাহ? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতে অপরাধ। একটু বোঝেন, আমার সাথে বোঝেন। জিনার বিচার কি, ব্যভিচারীর বিচার কি? যদি আযানিয়া যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। শরীয়তের বিচার বিশ্লেষণের যদি ব্যবস্থা থাকে দেশে, রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে অবিবাহিত নারী আর পুরুষ যদি ব্যভিচার করে ধরা পড়ে, তাহলে তাদেরকে 100 করে চাবুক মারো। কত? 100 চাবুক মারো। আর যদি এরা দুইজন অন্যায়কারী অন্যায়কারিনী যদি কি হয়, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা,
এরা দুজন বিবাহিত যদি হয় তাহলে ফাঁকা মাঠের মধ্যে রাইখা চতুর্দিক লোক গোল হয়ে দাঁড়াবে যাতে ওরা দৌড়ে সেরে যেতে না পারে, আর চতুর্পাশে পাথর স্তূপ রাখবে, মানুষে বৃষ্টির মতো পাথর মারতে মারতে ওই দুইটাকে জায়গায় শেষ করে দেবে। জিনার বিচার। তো জিনা করলে যদি এই বিচার হয়, আর গীবাত করলে যদি তার চেয়ে বড় অন্যায় হয়, তাহলে তার চেয়ে বেশি কঠিন বিচার করা উচিত। অথচ গীবাত আমাদের সমাজে গীবাতে পরিণত হয়েছে। গীবাত আলু ভর্তার সাথে একটু ঘি মাখায় নিলি খাইতে মজা লাগে না? ঘি দিয়ে ভাত খাইতে যেমন মজা লাগে, এই জন্য বলা হয় ঘি ভাত। ঘি ভাত যেমন মজা লাগে, গীবাত ওই রকম মজা লাগে, বরঞ্চ তার চেয়ে মজা লাগে। গীবাত কি একটু বলে যাই অজের দিকে যাওয়ার আগে। আসছে দেখুন, কই কষ্ট হচ্ছে না তো? সব জরুরি কথাগুলো শুনে নিতে হবে। গীবাত বলে, আমি মৌলানা নাসির একটা অন্যায় করেছি, সত্যি একটা অন্যায় করেছি, আপনার সামনে আমি ধরা পড়ে গেছি অন্যায় করে। দেশের আর তেমন কেউ জানে না, আমি অন্যায়টা করে নিজেই লজ্জিত। আল্লাহর কাছে রাতের বেলা আমি নামাজ পড়ে ক্ষমা চেয়ে নিছি, খাস ভাবে তওবাও করে নিছি, অথবা তওবা নাই করলাম, এটা আমার ব্যাপার। কিন্তু জানেন শুধু আপনি আমাকে সামাজিকভাবে লাঞ্ছিত করার জন্য, সমাজে মানুষের কাছে খাটো করার জন্য সুযোগ পাইয়া যেখানে বলতেছেন, আরে এত বড় হুজুর যে তোমরা এক করে নারায় তকবীর দিয়ে স্টেজে উঠো, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, সে এই আকাম করছে, এই আকামটা করছে, এইটা আপনি ওই মজলিসে বললেন, সত্যি আমি সেই অন্যায় করছি, আর এইটাই ও জায়গা বললেন, এর নাম গীবাত। এর নাম কি? গীবাত। আর এই গীবাত করলে কি হয়? আপনি আমার গীবাত করেছেন, যেন আমি মারা গেলাম, আর আমি মরা মানুষের গোশত আপনি খাইলেন। কোন মানুষ কি মরা মানুষের গোশত খাইতে পারবে? আল্লাহ পাক বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু। তুমি তোমার মরা ভাইয়ের গোশতকে খাইতে পারবা? অবশ্যই পারবা না। ফাকারিতুমুহু, মরা ভাইয়ের পচা গোশত খাইতে তুমি ঘৃণা করবা, এটাকে তুমি অবশ্যই পছন্দ করবা না। অথচ যার গীবাত করতেছো তুমি তার পচা গোশত খাচ্ছ। প্র্যাকটিক্যালের যুগ ছিল নবী আলাইহিস সালামের যুগ, এখন তো আমরা শুধুমাত্র বলার যুগ, বাস্তব দেখাইতে পারি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদে নববীতে রমজান মাসে দুই ব্যক্তি রোজা রাখা অবস্থায় বসে বসে মাঝে মাঝে নামাজ পড়তেছে দাঁড়াইয়া, আর মাঝে মাঝে দুই নামাজের মাঝখানে বসে বসে গল্প করতেছে। তো হুজুর একবার লক্ষ্য করে শুনলেন যে দুইজনের গল্পের মধ্যে গীবাত হচ্ছে। কি হচ্ছে? গীবাত হচ্ছে। তো যখন টের পাইলেন যে গীবাত হচ্ছে, তখন ওই দুইজনকে ডেকে বললেন, তোমরা দুইজন কি রোজাদার? জি হুজুর, আমরা রোজাদার। তা রমজানের পরে দুইজনে যার যার কায়দায় দুইটা রোজা রেখে দিবা। কেন হুজুর? রোজা ভাঙ্গার যে কারণ তা তো আমাদের ঘটে নাই। রোজা ভাঙ্গার যে কারণ মসজিদের মধ্যে বসে রয়েছে আপনার সামনে, রোজা ভাঙ্গার কারণ তো কিছুই ঘটে নাই, কিছু খাইও নাই, পানও করে নাই, তাহলে রোজা ভাঙলো না, রমজানের পরে রাখবো কেন? তো হুজুর বললেন, অবশ্যই তোমরা খাইছো, অবশ্যই তোমরা খাইছো। কি খাইছি? যেই লোকটার গীবাত করেছো বসে বসে ওই লোকটার গোশত খাইছো। আর কিছু খাইলে রোজা থেকে রোজা থাকে না, ভাঙ্গে? রোজা ভাঙ্গে। ওই দুইজন বলতেছে, হুজুর কিভাবে তার গোশত খেলাম? হুজুর কয়, পকেটে খিলাল আছে, যদি খিলাল না থাকে খিলাল সংগ্রহ করো। দুইজনকে যে খিলাল সংগ্রহ করে আর দাঁতের ফাঁকে খিলাল করাইছে, দেখেছে মানুষের পচা গোশত বেরোচ্ছে। প্র্যাকটিক্যালের যুগ, আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালে দেখা গেছে। আমরা তো সে যুগের মধ্যে পড়ি না, বিদায় বুঝি না। বলনেওয়ালাও খুশি হয় বলে, গীবাত বলতে গেলে যে বলে সেও বড় আনন্দের সাথে বলে, আর যে শোনে সে আরো তৃপ্তি সহকারে শোনে। আরো যদি বড়কের গীবাত করা হয় তাহলে আরো খুশির সাথে শোনে। সাধারণ পাবলিকের স্বভাব উলামায়ে কিরামকে অত্যন্ত ভালোবাসে, অথচ যদি আলেমের কোনো ভুল পায় এইটা নিয়ে আলোচনা করতে আরো বেশি ভালোবাসে, সমালোচনা করতে। বলনেওয়ালা বলতে বলতে যদি কদ্দুর যে থামিয়ে যায়, সবটুক না কয়, শ্রোতারা কয় শেষের টুক তো করলি না, কতক্ষণ শেষে কি হলো, শেষ পর্যন্ত তো গেলি না। তার মানে উনার সে মরা গোস্ত খাইয়ে পেট ভরি নেই, সবটুক পেট ভরিয়ে জম্মের খাইয়ে যাই। আমি আমার এক উস্তাদ বক্তার কাছ থেকে, বড়দের কাছ থেকে শুনেছি, সরাসরি হাদিসে দেখি নাই। তো শোনা কথা একটু বলতে দুর্বলতা লাগে, তবে বলনেওয়ালা যদি হয় কায়দা মতো বলনেওয়ালা, যার থেকে শুনছি সে জায়গায় দুর্বলতা থাকে না। সদস্য হুজুরের কাছ থেকে যদি কোনো কথা শুনে থাকেন কেউ, ও কথাটা বলতে কি আপনার ভয় লাগে নাকি? মুরব্বীরা যদি থাকেন, বাঁশবাড়ির হযরত আব্দুল হাকিম সাহেব রহমাতুল্লাহের কাছ থেকে যদি শুনে থাকেন, কাশিনী হুজুর সোমন হুজুরের কাছ থেকে যদি শুনে থাকেন, তাহলে ও কথাটা বলতে আপনার ভয় লাগে না।
এমনই এক মুরব্বীর কাছ থেকে গীবতের এক আজীব ওয়াকিয়া আমি শুনেছি, খুব খেয়াল করবেন। প্রত্যেকটা মানুষ আমরা গীবতে জড়িত। আপনাকে যে আমি আপনার পরামর্শ দিচ্ছি আর গীবতের ভয় দেখাচ্ছি, আমি নিজেও সুযোগ পেলে গীবত করি, খুব বেশি গীবত করি সব জায়গা। হুজুর বলেন, হুজুরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই শ্বশুর হযরত আবু বকর আর উমর, শ্রেষ্ঠ চার সাহাবী দুই ভাগে ভাগ হয়েছে, দুইজন জামাই দুইজন শ্বশুর, মুরব্বী দুইজন শ্বশুর, ছোট দুইজন জামাই। হযরত উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জামাই, আবু বকর শ্বশুর, ওমর শ্বশুর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একটু বলেন রাদিয়াল্লাহু আনহুম। তো এই দুইজনের ভিতরে বন্ধুত্বতা, এক তো দুইজন বড় হিসেবে বন্ধুত্বতার অভাব নেই, ফাঁকে দুইজনই হুজুরের শ্বশুর হয়ে গেছে। আবার হুজুরের শ্বশুরতে আরো অনেক ছিল, 9টা বিয়ে, 11টা স্ত্রী হুজুরের। তো একে টাইমে 9 জন হুজুরের সাথে ঘর করছেন, তো 11টা শ্বশুর আছে। কিন্তু এই দুইজন শ্বশুরের সাথে হুজুরের সম্পর্ক একটু বেশি। আর এই দুইজনের মাইয়া একই সাথে হুজুরের সাথে ঘরে ছিলেন, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসা আর আয়েশার ভিতরে বন্ধুত্বতা বেশি ছিল। হুজুরের স্ত্রীদের ভিতরে একবার দলাদলি হয়ে গেছে, দলাদলি হয়ে গেছে। হাফসা আর আয়েশা একদিক আর বাকি 7 জন আর একদিক চলে গেছে। তো সবসময় দুইজনের সম্পর্ক ভালো, আর ওই দুইজনের আব্বাদের সম্পর্ক ভালো, এ কারণে হুজুরের সম্পর্ক ওই দুইজনের সাথে ভালো। তো একদিন আয়েশা, হযরত আবু বকরই আগে আসছে, আয়েশা বলতেছে, হুজুর ওমরের সাথে তো আমার বন্ধুত্বটা এমনি বাল্য বন্ধু, এরপরে আপনার বিয়েই আমরা দুইজনই আপনার শ্বশুর, আপনি আমাদের নবী এবং আপনি আমাদের জামাতা, আপনি আমাদের দোস্ত, আমাদের এই বন্ধুত্বটা মজবুত আর গাঢ় আর স্থায়ী করার জন্য দুইজনে বসে একটা পরামর্শ করছে, একটা সিদ্ধান্ত নিছি, আমল কি করব হুজুর। সাহাবায়ে কেরামদের স্বভাব পারিবারিক কিছু হলেও নবীর কাছ থেকে অনুমতি নিতেন। তো বলেন আবু বকর কি কয় যে, হুজুর আমি আর ভাই ওমর দুইজনে মিলে যৌথ একটা গোলাম কিনতে চাচ্ছি, আমার অর্ধেক টাকা আর ওমরের অর্ধেক টাকা। আগে মুরব্বীরা যারা ছিলেন কৃষি খাত খামার করতেন, দুইজনে মিলে একটা গরু কিনতেন, মনে আছে নাকি? আলী গরু এদিক ছিল কিনা আমি জানি না, আমি দেখেছি। সঙ্গতি নাই, তৌফিক নাই, একটা গরু কিনে 2টা গরু কিনে হাল চাষ করবে তা পারে নাই, একজনের একটা আর দুইজনে মিলে আর একটা কিনে এভাবে হাল ভাগ করে ব্যবহার করতেন। তো হুজুরকে যে বলতেছে আমি আর ভাই ওমর দুইজনে মিলে একটা গোলাম কিনতে চাই, হুজুর যদি অনুমতি দিতেন, অর্ধেক টাকা আমার, অর্ধেক টাকা ভাই ওমরের। হুজুর বললেন উদ্দেশ্য কি? কয় যে আর্থিকভাবে অর্থনৈতিকভাবে যদি শরীক থাকি দুইজনে, তাহলে দুইজনের মধ্যে সম্পর্ক স্থায়ী হবে, ভালোবাসাটা মজবুত হবে, এমনি তো আছে আর একটু গাঢ় হবে। তো হুজুর বললেন, হুজুর তো জানেন, হুজুরকে আল্লাহ জানাই দিচ্ছেন। হুজুর বললেন, ও আবু বকর এর মধ্যে যাইয়েন না, এই কাজের মধ্যে যান না, ভালোবাসা যতটুকু আছে, যে অবস্থা আছে ওই জায়গা থাকেন। তো আবু বকর বলছে, হুজুর যাব না কেন, একটু কেনটা বলে দিলি তাহলে যাওয়ার থেকে বিরত থাকতে সুবিধা হয়। তো হুজুর বলতেছেন, আবু বকর আপনি নরম দিলের মানুষ, আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের ভিতরে সবচাইতে বেশি রহম দিল নরম হলো আবু বকর। তো তুমি সবচেয়ে নরম দিলের মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ, আর আমার ওমর হলো সবচাইতে বেশি মেজাজি মানুষ। এই গোলাম কিনে দুইজনে একসাথে খেদমত করা করি নিয়ে দুইজনের ঝামেলা হতে পারে। আপনি যে টাইমে গোলামরা কাজে লাগাইতে চাবেন, ওমরও যদি সেই টাইমে চায়, আবার ওমর যে টাইমে চায় সেই টাইমে যদি আপনার একটা কাজ বেঁধে যায়, তাহলে এক গোলামরে একই টাইমে দুইজনে কাড়াকাড়ি লেগে যাবে, ঝামেলা হবে, ওই ভালোবাসা গড়তে যায় ভেঙে নষ্ট হয়ে যাবে, এর মধ্যে যাইয়েন না। তো হযরত আবু বকর বললেন, হুজুর এই ব্যাপারে নিশ্চিত থাকেন, আমি ওই গোলাম দিয়ে জীবনেও কোনো কাজ করবো না, গোলাম খাবে আমার বাড়ি, কাজ করবে ওমরের বাড়ি, খাবে আমার বাড়ি, কাজ করবে ওমরের বাড়ি, আমার তো কাজের ঝামেলা, ওরে তো আমি জীবনেও কিছু করাবো না। তো হুজুর বললেন, তো এটা হলে হয়, কিন্তু হুজুর শুরুতেই বললেন যে কাজের মধ্যে যাইয়েন না। পরবর্তীতে আবু বকরের মনের ভাব ব্যক্ত করার পরে হুজুর বললেন, ঠিক আছে, এটা ভালো, এটা খারাপ না, এভাবে হলেই চলে। এরপরে আসছে ওমর আইসে একই প্রস্তাব, হুজুর আমি আর ভাই আবু বকর দুইজনে মিলে একটা গোলাম কিনতে চাই। হুজুর বললেন, ওমর আপনি মেজাজি মানুষ, আমার আবু বকর নরম মেজাজের মানুষ, গোলামকে কাজে লাগানোর ব্যাপারে দুইজনের মধ্যে গ্যাঞ্জাম হবে,
তখন এই ভালোবাসা আটতে যাই আরো ছুটে যাবে। হযরত ওমর বললেন, হুজুর ওই ব্যাপারে নিশ্চিত থাকেন, সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন, খেদমত নিয়ে কোনোদিন গ্যাঞ্জাম হবে না। ওই গোলাম জীবন ভরে খাবে আমার বাড়ি, কাজ করবে আবু বকরের বাড়ি। ও গোলাম আমার বাড়ি কিচ্ছু করবে না, ওরে দিয়ে গ্লাস পানিও আমি এনে খাবো না। ও খাবে আমার বাড়ি, কাজ করবে আবু বকরের বাড়ি। দুইজনের মত একই রকম হয়ে গেছে। হুজুর বললেন, গ্যাঞ্জাম যে জায়গা হবে সেই জায়গায় আগের থেকে যেহেতু মীমাংসা হয়ে গেছে, ঠিক আছে, দুইজন অনুমতি দিলাম, গোলাম কিনতে পারেন। দুইজনে অর্ধেক অর্ধেক টাকা দিয়া গোলাম একটা সংগ্রহ করছে, গোলাম একটা কিনছে। আবু বকর তো সব জায়গায় আগে থাকে, গোলাম কিনে আবু বকর আগে বাড়ি নিয়ে গেছে। চল গোলাম আমার বাড়িটা দেখি আয়। বাসায় নিয়ে হযরত আবু বকর গোলামরে জনমের খান খাওয়াইছে, ঠাইছে ঠাইছে গলা পর্যন্ত। কায়দায় কয়, তোর খাতি তো সময় একটু বেশি লেগে যাচ্ছে, কাজ করবি কোন সময়, তাড়াতাড়ি যাও বাড়িতে কাজ করি আয়। পেট ভরে খাওয়াই দেশে, যাও ওমরের বাড়ি কাজ করে আসো। গোলাম গেছে ওমরের বাড়ি, যে দেখেছে জায়গা দস্তারখান ভরা খানা। এ গোলাম এত দেরি করে আসিস, খাবি কখন? আর আবু বকরের বাড়ি যে কাজ করবি কখন, তাড়াতাড়ি খা। কয় যে হুজুর খাতি খাতি দেরি হয়ে গেছে। কোনো মতো কার কায়দা এই পাশে হাত দিলে হাতে খেজুর বাঁধে। কয় তাড়াতাড়ি খা, আস্তে আস্তে খা, যেভাবে পারিস খা, খাইয়ে তাড়াতাড়ি যা। ওই ওক্তে খাইতে খাইতে খাইয়ে এই বাড়ি আসে, এ বাড়ি যা দেশে খাওয়া পেটে তো আর খাওয়া যায় না, কিন্তু খাইতে তো হবে। টিপ টিপ করে খাতি খাতি দুপুর হয়ে গেছে। দুপুর পর্যন্ত খাইয়ে দেয়া গেছে। আবু বকরের বাড়ি কাজ করতে যায়, সে জায়গায় দুপুরে খানা রেডি। তুই এত দেরি আইছিস, তা খাবি কর না? ওমরের বাড়ি কাজ করবি কর। ও বাড়ি কোনো কাজ নেই, খালি কাজই খাওয়া। খা, আস্তে আস্তে খা। খাতি খাতি লম্বা সময় চলে গেছে। খাইয়ে এবার ওমরের বাড়ি গেছে, সে বাড়িও তো দুপুরে খানা পাওনা রয়েছে। এক ওক্তে আর এক ওক্ত পর্যন্ত এক বাড়ি খায়, ও বাড়িতে আর এক বাড়ি যে আর এক ওক্ত পর্যন্ত খায়। এই কিছুদিন খাচি খাতি মরা জানে পানি বালি বারা যখন হুলি ওঠে, দম করে সে গোলাম কায়দা মতো মোটা হয়ে গেছে, কোনো কাজই নাই। গোলাম এখন খাইতে খাইতে এমন মোটা হয়েছে, তার জীবনের উপরে সে ভয় পাচ্ছে। যাইয়া হুজুরকে বলতেছে, হুজুর আমার এই দুই মালিকরে বলেন, ওই আমার এদের একটু কাজ করাক, নালি বেশি ফেলাক, নাহলে তো আমি বাঁচবো না বেশি দিন, ফেটি যেতে পারি যে কোনো সময়। ওই কাজ করাক, শুকোই যাই, নালি আমার বেশি ফেলাক। এর দুইজনের ভাব ভালো না, মানে মারার জন্য চেষ্টা হতেছে। হুজুর কয়, কাজ খাইতে থাকো, কাজ যেটা দিচ্ছে ওইটাই করো, কাজ আসবে যখন তখন করবা। বেশ কিছুদিন যাওয়ার পরে এরপরে আসছে একটা যুদ্ধের সফর। যুদ্ধের সফর। হুজুর বললেন, এই সফরে দুই মালিকের কাজ করবা, গায়ে তো বল কমই নেই, দুইজনের ব্যাটিং বয়ে নিতে পারবা না? হ্যাঁ তা পারবো, শক্তি হয়েছে সেরকম, স্বাস্থ্য টাস্থ্য ভালো, দুইজনের ব্যাটিং ববি, পারবি? বলে হ্যাঁ তা পারবো। তো দুই মালিকের ব্যাটিং বয়ে নিবি, একজনেরটা নিলে আর একজন ছাড়বে না, দুইজনেরটা একসাথে যদি নিস তাহলে তারা অনুমতি দিতে পারে। আল্লাহর রহমত, সফরে যাওয়ার আগে দেখে মালিকরা ওরে যে গোলামকে দেয়া বুঝা বানানো, ব্যাটিং বানানো তো দূরের কথা, দুই মালিকের নিজের নিজের ব্যাটিং এর সাথে গোলামের আর একটা ব্যাটিং নিজেরা গাড়ে আসছে। আল্লাহু আকবার। সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, কওমের নেতা কওমের খাদেম। তো গোলামের মালিক গোলামের খাদেম হয়ে গেছে। এখন দুইজনের কাছে যে ব্যাটিং টানছে, মালিকের চারটে ব্যাটিং দেন, আমারটাও দেন আর আপনারটাও দেন, আমি চারটেই বইতে পারবো। কয় চুপ কর, কথা কইস না, কন্ট্যাক্ট করেছে তোরে দিয়ে কিছু করাবো না। এই শর্তের উপরে গোলাম কিনার অনুমতি পাইছে। এই গোলাম হুজুরের কাছে যে বলতে, হুজুর দেন এই যে কি সর্বনাশ করছে, তো সাথে যাই মুশকিল, আমি গোলাম, মালিকই আমার ব্যাটিং পাবে আর আমার এদিকে কিছু করাবে না। হুজুর কাছে চলতে থাকো, কথা কয়ে না। এখন এই দুই মালিক ব্যাটিং নিয়ে যাইতেছে, গোলামের ব্যাটিংও যাইতে যাইতে সফরে কত দূর যাইয়া মঞ্জিল বলে, যেখানে অবস্থান করে, যেখানে অবস্থান মঞ্জিল, তাবু লাগাইয়া মঞ্জিল করছে, অবস্থান করছে, রাতের বেলা ঘুমাই রয়েছে, গরমকাল। হুজুর সফরে পুরো সব সাথীদের হিসাব নিকাশের ক্যাশিয়ার জিম্মাদার বানাইছে আবু বকর আর উমারকে, আর ওনাদেরকে বলে দিছে সফরে যা খরচ হয় কোনো জায়গায় যে মঞ্জিল করলে পুরো সফরে হিসাব নিকাশ আপনার খাতায় লিখবেন, রাত্রে সুন্দর করে ফ্রেশ করবেন, যাতে কোনো সাথীর কোনো অভিযোগ না থাকে। তো মঞ্জিল যেখানে করছে ওই জায়গা যাইয়া রাত্রে সবাই ঘুমাই গেছে, দুই মালিকে হিসাব নিকাশের কাজে বসছে। এখন গোলাম রে হুজুর বলছে যে এই যে একটা সুযোগ খেদমত করার, একজনকে কোনো খেদমত করলে কেউ নেবে না, গরমকাল তুই একটা পাখা নিয়ে যাইয়ে দুইজনকে যৌথ বাতাস দিবি।
পারবি? বলে হ্যাঁ তা পারবো। তো গোলাম পাখা একটা নিয়ে যাইয়া দুই মালিক এক জায়গায় বসা বাতাস দিচ্ছে, যেহেতু দুইজনের গায়ে লাগতেছে, গরমের মধ্যে একটু ভালো লাগতেছে বাতাস খাইয়া, এই জন্য আজকে আর ঠেকাই নেই, দে বাতাস দে। তো মোটা মানুষের ঘুম বেশি, মোটা মানুষ ঘুম বেশি, ও কিছুক্ষণ বাতাস দেওয়ার পরে ওর ঘুম এসে গেছে, ঘুম এসে গেছে, তো পাখাটা থুইও আনাসে ঘুমাই গেছে। আবু বকর আর উমর দুইজন সফরের সব হিসাব নিকাশ কমপ্লিট করতে গভীর রাত হয়ে গেছে, তাহাজ্জুদের রক্ত আইসা গেছে, সবাই ঘুমিয়ে আছে। দুইজন চিন্তা করলেন এখন যদি শুই আর ঘুমায়া যাই, ঘুমের থেকে উঠে তাহাজ্জুদ পড়তে কষ্ট হবে, একবারেই ফজরের নামাজ পড়ে ঘুমাবো। দুইজন এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লেন। নামাজ কালাম শেষ কইরা, দোয়া মুনাজাত শেষ কইরা, 13-12 তাসবিহ পালন কইরা, এরপরও ফজরের আগে একটু সময় আছে, এই সময় দুই দোস্ত বসে বসে একটু খোশ গল্প করতেছে। এখন আর করতে ভালো লাগতেছে না, ইবাদত বন্দেগী যথেষ্ট করছে, কাজ কাম সব শেষ হয়ে গেছে, এই টাইমটা কি করবে, বসে বসে একটু খোশ গল্পে করছে। এই খোশ গল্পের ভিতরে হযরত ওমর বলতেছে, গোলাম তো ভাষা শোয়া, দুইজনের ইবাদত বন্দেগীতেও গোলামরা সজাগ করতে পারে নাই, দুইজনের জিকিরেও গোলামরা সজাগ করতে পারে নাই, গোলাম ঘুমাই আছে, নাক ডেকে ঘুমায়। হযরত ওমর বলতেছে, ভাই আবু বকর, আমাদের গোলামটা একটু অলস, গোলামটা একটু ঢিলিয়া, গোলামটা অলস ঢিলিয়া। আবু বকর জিজ্ঞাসা করে নাই অলসের কি করলো, ঢিলেমির কি করলো। ওমরই বলতেছে, তার এই যে কোনো কাজ কাম করাই না, কায়দা মতো দুই বাড়ি খাইয়ে অল্প দিনই মাইতিয়ে গেছে, কি মাথা, রাত্রে একটু বাতাস দিতে এসে তারপরে একটু পরে সে শুয়ে পড়ছে, শেষ রাত্রে উঠিয়ে 6 রাকাত তাহাজ্জুদ 8 রাকাত তাহাজ্জুদ পড়ে একটু আল্লাহ বিল্লাহ তো করতে পারে। কথাগুলো কিন্তু গোলামের জন্য বলছে, সে উঠে তাহাজ্জুদ পড়ে একটু জিকির করতে পারে, তা না করে ঘুমিয়ে রয়েছে গোলামটা একটু ঢিলিয়ে। আবু বকর শুধু শুনছেন, হা বা না, সপক্ষে বিপক্ষে কোনো কথা বলে নাই, চুপ করে শুধু শুনছে। শোনাশুনি শেষ, বলা বলি শেষ, ফজরের রক্ত হয়েছে, বিলাল আজান দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজরের নামাজ ওখানে জামাতে হয়েছে। এরপরে নামাজ পড়িয়া কিছুক্ষণ ইস্তেরাহাতের পরে ইশরাকের রক্ত হলে ইশরাক পড়িয়া এরপরে ওখানে নাস্তা পানি খেয়ে ওখান থেকে ফিরে প্রস্থান করবে। তো যখন নাস্তার সময় আসছে, এই সময় সবাই তো গলি দিয়ে বসছে, হুজুর গোলামরে বললেন, গোলাম এই সফরে তুমি খেদমতের কাজটা করবা, খানা পরিবেশনটা তুমি করবা, তোমার দুই মালিক তোমারে খেদমত করে, কোনোদিনও তোমার থেকে খেদমত নেয় না, যৌথভাবে সকলে সমষ্টি খেদমত করলে হয়তো সেই সুবাদে তোমার একটু পরিশোধ হতে পারে, কাজেই খানাটা তুমি পরিবেশন করো। সবাই রে বসাই দিয়ে হুজুর বললেন, গোলাম খাবার দাও, আগে রুটি দিয়ে আসো। সবার ভিতরে রুটি বিতরণ করছে, আবু বকর ওমরকে রুটি দিছে। এবার যখন গোশত বিতরণের সময় গোলাম রে কানে কানে বলে দিয়েছে, সবাই রে গোশত দিবি, আবু বকর আর ওমর রে গোশত দিবি না, এই দুজনে গোশত দিবি না। গোশত যদি না দিস, আবু বকর কিছু না কইলে ওমর মেজাজি মানুষ চুপ করে বসে থাকতে পারবে না, সে ধমক দেবে বা যা কিছু বলবে যে রুটি দিলি গোশত দিলি না কেন, তখন তুই বলবি আপনারা দুইজন গোশত খাইছেন, নবী পাক বলেছেন এই জন্য গোশত দিতে নিষেধ করছে। গোলাম সবাইরে রুটি দিয়ে আসছে, গোশত দেওয়ার সময় আবু বকর আর ওমর যে জায়গা বসা, ওই দুই প্লেটে শুধু গোশত না দিয়া সামনের দিকে চলে গেছে। আবু বকর মুস্কি মুস্কি হাসে, মনে মনে কয়, মুখেও কয় না, ও গোলাম কয় বছর ধরে আমার বাড়ি জম্মের খালি, আজকে কোনোদিন তোরে যে কোনো কাজ করাইলাম না, আজকে একটু খেদমত করতে আইসে, রুটি দিস গোশত দিতে ভুলে যাস। মনে মনে কয়, মুখে বলে নাই। ওমর মিজাজি মানুষ সহ্য করতে পারে নাই, ওমর ধমক দেয়া বলে, হ্যাঁ গোলাম চোখকে কানা হয়ে গেছে নাকি, রুটি দেওয়ার সময় রুটি দিলি, গোশত দেওয়ার সময় গোশত দিস না কেন, গোশত কি জন্য দিলি না, আমাকে বাড়ি কি গোশত তুই কম খাইছিস যে গোশত দিলি না। গোলাম কয়, হযরত রাগ করবেন না, সবই ওই জায়গার ফরমান, আদেশ আছে ওখান থেকে আপনাদের দুইজনকে গোশত দিতে নিষেধ করা হয়েছে। কেন? আপনারা দুইজন গোশত খাইছেন। গোলাম হযরত ওমর বলে, কখন গোশত খেলাম, তুই দি ঘুমাইছিলি, তুই দেখলি কি এরিয়া? তা তো আমি জানি না, নবী কইলেন আপনারা গোশত খাইছেন। আবু বকর আর ওমর দুইজন চলে গেছে নবী পাকের কাছে, ওগো আল্লাহর নবী, আপনি নাকি বলছেন আমরা দুইজন গোশত খেয়েছি, কখন গোশত খাইলাম? রাতের বেলা তো কখনো গোশত খাইনি।
হুজুর আমাদেরকে গোলামকে খেদমতের ভিতরে নিষেধ করেছেন গোশত দিতে, আমরা নাকি গোশত খাইছি বলে। আল্লাহে মা কালনা লাহমান, আমরা অর্ধ রজনীতে এক টুকরা গোশত খাই নেই। রাতের খানা তো যা খাইছি সবার সাথে খাইছি, এরপরে আর গোশত খাই নেই। টোটাল রাতের কারগুজারি শুনাইলেন, রাত্রে এই করছি, গোশত খাইলাম কোন জায়গা? হুজুর বললেন, ইয়া ওমর লা তাকসিম বাল তাহনিস, তুমি কসম খাইও না, কসম খাইলে মিথ্যাবাদী সাব্যস্ত হবা। অবশ্যই তোমরা দুইজন গোশত খাইছো। কয় কি গোশত খাইলাম? কয় গোশত খাইছো তোমরা দুইজন। কয় কোন গোশত খাইলাম? কয় এই গোলামের গোশত দুইজনে খাইছো। গোলাম এখন কান খাড়া হয়ে বুঝছো। হুজুর কি কয়? হুজুর আমার দুই মালিক আমার গোশত খালো, ঘটনা কি? আবু বকর ওমর কয়, হুজুর গোলাম তো জীবিত তাজা, ওর গোশত কোন জায়গাতে খালাম? ওর কোন জায়গাতে একটু কমি নেই। ও তো যেমন গোলাম, মোটা গোলাম, সেই রকমই আছে। গোশত কখন খাইলাম? রাতের বেলা আল্লাহ পাক জানাই দিয়েছেন নবী পাককে ওই কিসসা, ওই দুইজনের যা ঘটছে। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, মুহাম্মদ হারগিজ না গপ্তে তা না গপ্তে জিবরাইল, জিবরাইল হারগিজ না গপ্তে তা না গপ্তে রব জলিল। যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে জিবরাইল নবীকে শিখায় না দেয়, নবী কোনো কথাই বলতে পারেন না। রাতের বেলা জিবরাইল এসে জানাই দিয়ে গেছে, ঘটনাই ঘটছে। এবার হুজুর বললেন, রাতের বেলা গোশত খাইছেন, আপনারা কি রাতের বেলা কাহারও গীবত করছেন নাকি? দেখেন এবার দুইজন ঘামিয়ে গেছে, সবাই খায়, আপাত মস্তক দুইজন ঘামিয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ। কার গীবত করলাম, কখন করলাম? আবু বকর সারা রাতের কারগুজারি শুনাইলেন, তার ভিতরে পাওয়া যায় নাই। এবার ওমরের কারগুজারি শুনাইতে শুনাইতে লাস্টে এসে কয়, হুজুর আমি এতটুক কথা বলেছি। হুজুর কয়, এইটুকি সর্বনাশ করছে, এইটুক গোলামের গীবত হয়ে গেছে। আবু বকর কয়, হুজুর আমি, ওমর বলছে আমি তো বলি নাই, গোশত কিভাবে খাইলাম? হুজুর বললেন, বিশ্বাস না হয় হলকমের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে বমি করো। সামনে প্লেট দিয়েছে, দুইজন হলকমের মধ্যে গলার মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে বমি করছে, দর দর করে গোশত বেরোইছে। দুইজন পাগল হয়ে গেছে, হয়রান হয়ে গেছে। হুজুর এই গোশত কিভাবে ঢুকলো পেটে? হুজুর বলেন, আমার আল্লাহ পাক মিথ্যে কথা বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, হে ঈমানদাররা তোমরা মানুষের প্রতি কুধারণা করা থেকে নিজেকে নিচে বাঁচাও। অন্যের প্রতি কুধারণা করবা না, দেখেই মানুষের উপরে কোনো কুধারণা করবা না। ইন্না বাদাদ-দন্নি ইসমুন, কোন খেয়াল করেন, কোন কুধারণা গুনার দিকে নিয়ে যায়। আপনি মনে করছেন একজনকে দেখে, আসলে বাস্তবে সে ঘটে। একেবারে একটা বাস্তব ওয়াকিয়া শুনে, কিসসা শেষ করার আগে একটা বাস্তব কথা শুনে। আমার পরিবারের সদস্য, বাচ্চারা যখন ছোট ছিল, ওর মা সাংসারিক ছোট মোটো বাচ্চা কাচ্চা নিয়ে মাসে বা 2 মাস 6 মাস পর বাপের বাড়ি যাইতে সুযোগ পায় না। আর আমিও ব্যস্ত মানুষ, আমিও নিয়ে যেতে সুযোগ পাই না। আমার মাহফিলের সিজন শেষ হইলে ছেলে মেয়ে সবগুলোকে নিয়ে 1 সপ্তাহ বেড়ানোর ছুটি দেই, যাও বেড়ে আসলে বাপের বাড়িতে। তো একবার এভাবে ছুটি দিছে, আমার বাড়িটা ফাঁকা জায়গা, এরকম ফাঁকা জায়গা, 2টা ঘর। এখন তারাও চলে গেছে বেড়াইতে, আমি একা একা থাকতে ভয় পাই। এই জন্যই পাশে আমার স্বাস্থ্য ভাই 2টা ছেলেরে বললাম, তোরা 2 ভাই একটু আমার বাড়ি পার দে। ওই স্বাস্থ্য ভাইদের সাথে আবার পারিবারিক ভাবে আমার একটু মনোকষা, একটু দ্বন্দ্ব আছে, মুরব্বীদের সাথে, ছেলে পেলেকের সাথে না। তো মুরব্বীদের সাথে যা থাকুক, ছেলেকে যা বলি তা তারা শোনে। ওরা 2জন এসে আমার ঘরে রয়েছে, ওরা এক ঘরে থাকে, আমি আর এক ঘরে থাকি। ওরা 1 সপ্তাহ থাকার পরে আমার পরিবার আসছে বাড়ি, আসার পরে এরা চলে গেছে। এখন আমার ওয়াইফ বাড়ি এসে ঘরের ভিতরে ঝাড়ু দিছে, পাকা ঘর, সারা ঘর সিঁদুরে লাল লাল। সিঁদুর আছে না, সিঁদুর, হিন্দুরা সিঁদুর নেয়, লাল, সারা ঘর সিঁদুরে লাল। এই লাল যখন সারা ঘর, যত ঝাড়ু দেয় তত বাড়ে, যত পানি দেয় তত বাড়ে। বয়তে আমাদের কাম সারা। আমার পেট খারাপ, তার পেট খারাপ, ছেলে মেয়ের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। চিন্তায় পড়ে গেলাম, ঘটনা কি? ওরা 2জনকে 1 সপ্তাহ থাকি বাড়ি করে তদবির তালাবি করে তুই গেল নাকি? তাদের সাথে দ্বন্দ্ব আছে, করতেও পারে। গেলাম কয় কবিরাজের কাছে, কবিরাজরা তাজা তাজা কথা কয়। হ্যাঁ, 2টা ছেলে এরকম 1 সপ্তাহ আপনার ঘরে ছিল, তারা শ্মশানেতে এনেছে আর সিন্দুর ভরিয়ে নিয়ে ঘরে এইভাবে সব জায়গায় ছড়াই দিয়ে গেছে। আপনাকে হায়াত আর দিন তিনি আসেন, 3 দিন পরে আপনার মারা যাবে। 3 দিনের মধ্যে তদবির তালাবিতে ফিরেন দরকার না, ফিরেন দেওয়ার বয়স নেই।
কিভাবে গনে গনে মিলে যাচ্ছে কথায় কথায়। আমি তো তাদের প্রতি উদাহরণ আগের তা করিয়ে বসে রয়েছি, ওরা এই কাম করছে। আবার কবিরাজও কয় এই মরবো আর 3 দিন আছে মরার বাকি, মরার আগে ঘর বাড়ি একটু সাফ করে ধুয়ে যাচ্ছে, এর মধ্যে দিয়ে যে মাছ আসছে ইন্দুর মরা গন্ধ আসতেছে। তাহলে ইন্দুরও কি আমাকে সাথে মরলো নাকি? এই মরা ইন্দুর তালাশ করতে যে দেখি মাছার উপরে যে ধান ছোয়া গুলা ছিল, ধান শেষ হয়ে গেছে, গুলা রয়েছে ওর ভিতরে। তো ওই গুলার ভিতরে থেকে মাছার নিচে ওই জায়গা সিন্দুর, সিন্দুর থেকে আমার ঘরের স্কাটিং এ যে রং দিছিলাম ওই রঙের শেষে একটু রং ছিল, ওই মাছার উপরে ওই ইন্দুর গুলার মধ্যে ফেলাই থুইছি, ধান খালি হয়ে গেছে গুলার মধ্যে। ইন্দুরি সেই টুল্লারে কাইটে হুটোইরে মাছার নিচে দিয়ে নিচেই ফেলাইছে, ওই জায়গা ঝাড়ু দিয়ে ভরে ঘর ভরে সরাইছে, আর আমরা কল্পনা করতেছি ওরা দুজন তাবিজ করে দিয়ে গেছে। যদি এই টুল্লা না পাইতাম তাহলে এই ধারণাটা তাদের দিকে যা করছে সম্পূর্ণ গুনাহ কিনা কথা বলেন। মরিও যদি যাতাম এই কলেরা ওই মরিটে মরতাম ওদের প্রতি কুধারণা করতে করতে, অথচ তারা দুজন আমার খেদমত করে গেছে, এক সপ্তাহ কোনো ক্ষতি করে নাই। এই জন্য আল্লাহ বলেন ইন্না বাদাযান্নি ইসমুন, কিছু কিছু ধারণা আছে গুনার দিকে টেনে নেয়। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের গীবাত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? ফাকারিতুমুহু, অবশ্যই তুমি এটা পছন্দ করো, অথচ তুমি যে ভাইয়ের গীবাত করতেছো তুমি তার পচা গোশত খাইতেছো। আবু বকর ওমর, আল্লাহ পাক মিথ্যে কথা বলে না। তুমি গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করো, দুইজনকে দিয়ে বমি করাইছে, দুইজনের মুখ থেকে এই গোশত বের হইছে, দুইজন কানতে কানতে পাগল হয়ে গেছে। স্টক করার মতো নরম দিল মানুষ কি করে যায় হুজুর, তাহলে বাঁচার উপায় কি? গোলাম চোখে দেখতেছে। হুজুর বললেন तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको रदालत ना हो, बरोज़े क़यामत खजालत ना हो। ও ওমর আবু বকর, আমার সাথে জান্নাতে প্রথম যে 10 জন মানুষ প্রবেশ করবে তার ভিতরে 1 নম্বর তুমি আবু বকর, 2 নম্বর তুমি ওমর। এই দুইজনকে জান্নাত থেকে জান্নাতে যাওয়া থেকে ঠেকানোর মতো আপাতত আমার চোখে কিছুই দেখতেছি না। একমাত্র যদি জান্নাত থেকে ঠেকায় তাহলে এই গোলাম তোমাদেরকে ঠেকাবে। যতক্ষণ পর্যন্ত গোলাম তোমাদেরকে ক্ষমা না করবে অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবা না। কাজে হাসরের মাঠে যাইয়া তোমরা দুইজন দেরি করবা, আর আমি তোমাদের দুইজনকে রেখে বাকি 8 জনকে নিয়ে জান্নাতে যাব, তা তো যাব না। তোমাদেরকে নিয়ে জান্নাতে যাইতে আমার দেরি হয়ে যাবে, এই গোলাম তোমাদের বাধা হবে। কাজেই প্রতিশোধ যা দেয়া নেওয়া দরকার দুনিয়ার থেকে শেষ করো, হাসরের মাঠের জন্য এগুলো বাকি রাখবা না। আবু বকর কয় হুজুর তাহলে সমাধান কি হবে? কয় দুইজনে গোলামের কাছে মাপ চাও। গোলামের কাছে আমি খেয়াল রাখেন, গোলামের কাছে মাপ চাও। গোলামের কাছে মাপ চাওয়ার মানে জানেন? আপনার বাড়ির গরুটা রাগ করে 2 বাড়ি বেশি দিয়েছেন গরুরে, এই গরু যে পরিমাণ অন্যায় করছে তার চাইতে সে পরিমাণ হিসেবে কিছু মাইর পাইছে, তো যে পরিমাণ পিটেনের দরকার তাই সে 2 পিটেন বেশি দিয়ে ফেলাইছেন, অন্যায় করছেন। এখন গরুর পায়ে ধরে মাপ চাতে হবে, এটা যেমন ওই গোলামের পায়ে ধরে মাপ চাও তেমন। এখন 2 বড় মুরব্বী একে অপরের দিকে তাকায় আর কয় এই গোলাম কিন্তু হুজুর শুরুতে নিষেধ করছিল, তাই কিনে আজকে একদিন খাওয়া দেয় তার কাছে মাপও চাতে হবে। আল্লাহ নবী যে অ্যাডভান্স নিষেধ করেছিলেন ওই নিষেধের পর আমল করাই উচিত ছিল, কথা কোন ঠিক কিনা? যা করার করে ফেলাইছি, এখন গোলাম ক্ষমা না করলে বেচতে যাওয়া যাবে না, সামনের পর হুজুর বুঝাই দিচ্ছে। এখন 2 মুরব্বী গোলামের হাত ধরছে, গোলাম তুমি মাফ করে দাও। গোলাম এবার সুযোগ পাইয়া বেকা হয়ে বসে, কয় না ক্ষমা করা হবে না। মাপ তো চাই, সমাজও চাই, আছে না মাপ চাই। একজনের কান্দে কেটে মাপ চাই, মাফ করে দেন, কান্দে কেটে মাপ চাই। আর একজনের ঠ্যাং ধরে মাফ করিস তো করিস, না করলে যে ঠ্যাংটা নিয়ে ছিঁড়ি ফেলাই দেবানি, কি মাপ চা করি। আবু বকর কান্দে একেবারে নরম হয়ে গেছে। ওমর মাপসার ভিতর দিয়ে যখন গোলামে কয় মাফ করবো না, তখন গোলামরে বলতেছে মাফ করিস তো করিস, তা নাহলে কিন্তু খবর আছে। তো হুজুর সুপারিশ করতেছে গোলাম তুমি মাফ করে দাও। গোলাম বলতেছে হুজুর যদি আপনি অর্ডার করেন তাহলে আমি মাফ করে দেব, আর যদি সুপারিশ করেন তাহলে সুপারিশ এটা তো আমার হক নষ্ট করছে, আপনারও না আল্লাহরও না, আমার হক নষ্ট করছে। কাজে এখানে আমার যদি স্বাধীনতা থাকে তাহলে এই স্বাধীনতার পর আমি আমল করব, 2 মুরব্বীকে আমি মাফ করব না। আর যদি
যে আপনি অর্ডার করেন, আপনি আমাদের নবী, আপনার অর্ডার ফলো করা আমার জন্য ওয়াজিব, সেই হিসেবে আপনার অর্ডার। হুজুর বললেন না, আমি অর্ডার করছি না, আমি অনুরোধ করতেছি। তো অনুরোধ আমি মানতেও পারি, নাও মানতে পারি। আমার যদি লস হয় তাহলে আমি মানবো কেন? আমি মাফ করব না। হুজুর বললেন না গোলাম মাফ করো। হুজুর আমি মাফ করব না। কেন করবা না? কারণ না মাফ করবো না একেবারে তা না। আজ 2 বছর তার বাড়ি খাইয়ে এরকম নাইতে গেলাম, এত কোনো কাজ করাইলো না, এত খেদমত করলো, আর আজকে বিপদে পড়ে গেছে, মাফ করবো, এটা হবে না। এটা হবে না, মাফ ঠিক করব, তবে আপনার সামনে একটা কন্টাক্ট হয়ে যাক। কি কন্টাক্ট? যে আপনার মুখে শুনছি 10 জন মানুষ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে, তার ভিতরে আমার এই 2 মালিক। আমার মতো লক্ষ গোলাম ওই 2 জনের জান্নাতে ঠেকাই রাখতে পারবে না। আল্লাহ তাদের ভেস্তে দেবেই দেবে, আমার সাথে কন্টাক্ট হবে। যদি আমি শুধু তাদের বাধা হই, তাহলে আমার সাথে কন্টাক্ট হবে। উন্ডা 2 জন ভেস্তে যাওয়ার সময় 2 জন আমার হাত ধরে নিয়ে যাবে। যদি তাই রাজি হয় তাহলে মাফ করবো, নালি করবো না। 2 জন হুজুরের দিকে তাকায়, হুজুর গোলাম কি কয়? হুজুর কয় যা কয় মানিয়ে নাও মিয়া, যা কয় মানিয়ে নাও। ওই এক গোলাম ছাড়া তোমাদের ভেস্তে ঠেকানোর কেউ নাই। আল্লাহু আকবার। তুম আজ হিলে মুঝসে ইন্তেকাম, বারোজে কিয়ামত না রাখে ये काम। বড়দের এই কিস্সাগুলো বলি, গীবাত কতটুক বলেন তো? গোলামটা একটু ঢিলে, কি কইছে? গোলামটা একটু ঢিলে। আপনি আপনার বাড়ির গাইডারে করতে পারেন না, গাইডা একটু সুখসুরা খাতি চায় না, বলতে পারেন না? আপনার হালি গরুটায় চাষ করেন একটু গড়িয়ে, তাকে আপনি বলতে পারেন না গরুটা গড়িয়ে গরু, এই গরুটারে গড়িয়ে কয় এ যদি গীবাত হয়, গোলামটারে ঢিলে কও গীবাত। গোলামটারে ঢিলে কয়া যদি গীবাত হয়, এই গরুটা গড়িয়ে গরু, তা কয়া গীবাত। কিন্তু গরুর সাথে তো আপনার লেনদেন নাই, কাজে এ জায়গা গুনাহ হবে না। কিন্তু মানুষের সাথে আমলের লেনদেন আছে, যার কারণে আপনি তার সম্পর্কে একটুক বলছেন একটুক। আর আমরা বলতে যে 14 গোষ্ঠী উদ্ধারের দেই, নিজামউদ্দিন হুজুর এই হচ্ছে, ওই হচ্ছে, তাই হচ্ছে, তার ছেলে হুজুর মোহতামেম এই হচ্ছে, তাই হচ্ছে, এরপরে সাইকুল হাদিস সাহেব এই করছে, ওই মামুন সাহেব এই করছে, সরমুনার পীর সাহেব এই করছে, আহমদ শফি সাহেব এই করছে। যারা বলে তারা কি সাধ্য তেতলিরাটি? হ্যাঁ, নিজের ভাষায় 3 জুড়ি মাখানো রয়েছে, তুমি আর আরেকজনের ভাষা শুয়ে বেড়াও। প্রত্যেকটা মানুষের স্বভাব হলো হামাকাসে আকলে খুতবা কামাল নবায়াত ও ফরজন্দে খুতবা জামাল। প্রত্যেকটা মানুষের স্বভাব নিজের বিবেককে পরিপূর্ণ মনে হয়, নিজের স্বভাবকে পরিচ্ছন্ন মনে হয়, নিজের আমল আকলাক চাল চলনকে পরিপূর্ণ ভালো মনে হয়, আর আরেকজনের মধ্যে খালি খুব দোষ দেখে। দোয়া কবুল না হওয়ার 5টা কারণ আমি বলে থাকি। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষে আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয় না বলে মনে হয়। এই দোয়া কবুল না হওয়ার 5 কারণ, তার ভিতরে 5ম কারণ, খেয়াল করেন 5মটা বলছি, 5 কারণের 5ম কারণ, যে কারণে আপনার দোয়া সবে বরাতে কবুল হয় না, সবে কদরে কবুল হয় না, কাবা ঘরের মধ্যে দোয়া করলে কবুল হয় না, আপনি হজে যাইয়া কাবার গিলাফ ধরে কাঁদলেও দোয়া কবুল হবে না। 5 কারণের 5ম নম্বর কারণ হলো तुम अपने आइब की तरफ नजर नहीं करते हो, दूसरे के आइब ढूंढते हो। প্রত্যেকটা মানুষ যার স্বভাব হবে যে নিজের দোষের দিকে তাকায় না, আরেকজনের দোষ খুব দেখে। কথা কন? ও কি ও 3 সিল্লে দেশে, ওর মধ্যে সিল্লের কি ইস্যু ঢুই নেই, অথচ উনি নামাজ পড়ে না। আমরা নামাজ না পড়লেও হুজুর গেছে ভালো আছি। আমরা এমন কি করছি আল্লাহ বেহেশতে না দিয়ে পারবে না? হুজুররা কলিয়ে গেল নাকি? কি বা অন্যায় করছি? হয়তো একটু সুদে কারবার করি, সর্বোচ্চ নামাজ যাই না, পড়ি না, বেশি বেশি একটু ঘুষ খাই, আর সুযোগ পাইলে একটু জেনা করি, আর মাসে না 2 থেকে 5 দিন মদ খাই, তার চেয়ে বেশি তো খাই না। আর রোজা না, এই বাড়ি রোজা ডিনাই রাখতে পারলাম না। উনি কি বা করছে চিন্তা করতে পারেন? বাদ আছে তোমার কি? মদ খাও, গাঁজা খাও, হেবা খাও, সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, লুচ্চমি করো, সারাটা গা তোমার গুনার ভিতরে হাবুডুবু খাচ্ছে, আর তুমি নিজের দোষ তালাশ করে পাও না, আর একজনের একটুক পাইনি তাই নিয়ে সেদরাতি তালে থাও। এর থেকে জবানদারে কন্ট্রোল করেন। আমি আপনাদেরকে উন্মুক্ত পরিবেশে অনুমতি দিচ্ছি। মাঝে মাঝে জায়গায় আইসে গেলে এই আলোচনা আমি বলে থাকি, আপনারা যারা আমার সামনে আছেন, মোহাব্বত করেন, ভালোবাসেন, আমি দেশি মানুষ হলেও আমার বয়ান আপনারা শোনেন, আপনারা ভালোবাসেন, এই ভালোবাসার খাতিরে আপনাদেরকে একটা অনুমতি দিচ্ছি। আমি মাওলানা নাসিরের যদি কোনো দোষ আপনার জানা থাকে, এইটা একটু আমার আড়ালে বলা বলি করবেন, এর নাম গীবত। আমার যদি কোনো দোষ জানা থাকে, এটা একটু গীবত করবেন, করবেন তো ইনশাআল্লাহ?
তাহলে কথা বলে না কে করবেন না? আমি তো অনুমতি দিছি, করিয়েন একটু করিয়েন। আমি অনুমতি দিছি এজন্য যে আমার সহজে একটা ইনকাম আছে, এ জায়গা সহজে একটা ইনকাম আছে। আমি যে গুনাহটা করেছি, যে অন্যায়ের কারণে আপনি আজকে আমার গীবত করতেছেন, আমি সেই অন্যায় কারণে আমার যে একটা গুনাহ হয়েছে, আমার আড়ালে বলার সাথে সাথে ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, ও জায়গা থেকে কিছু নেকি এসে আমার শূন্যস্থান পূর্ণ হয়ে যাবে। কাজেই আমার একটা চোখ বুঝে আমি ঘুমাই থাকবো, আমি আমেরিকা যাব, আমি সৌদি যাব, বাংলাদেশে আমার এই দোষগুলো আলোচনা হতে থাকবে, আর আমার এই গুনাহগুলো বাঙালিরা নিতে থাকবে, আর এই জায়গা থেকে নেকি ফেরেশতারা আমার ওই জায়গায় যে পৌঁছে দিয়ে আসবে। আপনারা যেহেতু আমার ভালোবাসেন, আমার এই উপকারটা করেন, আমার গীবত করেন, কিন্তু এই গীবতটা, এই উপকারটা আমার করবেন না। করবেন কার? যে আপনার চরম শত্রু, তারে সেই উপকারটা করতেছেন। চার দোকানে বসে শত্রুর গীবত করেন, চার দোকানে ঘরে বসে শত্রুর গীবত করেন, মসজিদে বসে শত্রুর গীবত করেন। এই গীবত করতেছেন যে আপনার শত্রু, যাকে পছন্দ করেন না, তার গীবত করে এই উপকারটা তারে করে দিচ্ছেন। আপনার নাকি তার আমলনামায় চলে যাচ্ছে, আর তার গুনাহ আপনার আমলনামায় চলে আসতেছে, অনায়াসে আপনি টের পাচ্ছেন না। দেখেন কই যে আমরা তো দেখি না, আপনার সবটা দেখা লাগবে না। দুনিয়া এখন বাস্তবে চলে আসছে সবকিছু। আমরা যে কোরআন হাদিসের বয়ানগুলো করতাম, এই বয়ানগুলো এখন প্রযুক্তিতে আমাদেরকে শিখাই দিচ্ছে। দেখেন এই মোবাইলের ভিতরে বিকাশে টাকা থাকে, টাকা থাকে না? একটা আপনার মোবাইলের বিকাশের একটা পিন নম্বর আছে। আপনার মোবাইল আপনার পকেটে রয়েছে, পিন নাম্বার যদি কেউ জানে, কায়দা করে ওই পিন নাম্বার দিয়ে আপনার মোবাইলের থেকে তার মোবাইলের মধ্যে টাকা নিয়ে নেয়, কোন ভাগ্যে টাকা চলে যায় তার নিটের পান না। যায় কি যায় না? তাহলে মোবাইলের মধ্যে থেকে মোবাইলে যেমন টাকা চলে যায়, আপনি টের পান না। আপনার আমলনামা থেকে আর একজনের আমলনামায় এভাবে নেকি চলে যাচ্ছে, গুনাহ ট্রান্সফার হয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। কাজেই আমি এই গুনাহ থেকে বাঁচবো। গীবত করার গুনাহ নেকি না গুনাহ? গীবত করা নেকি না গুনাহ? আজকে থেকে একটু পাক্কা প্রতিজ্ঞা করতে পারবেন? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি দুইজনের সেম একটা আমল আমি আপনাদেরকে বলি। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম বুখারী বলেন যে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া ছাড়া একজন মানুষের সামনে যাইতে পারবে না। হাদিসে আছে, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন আরবা। আমার দিক তাকান মুসলমান, চারটি প্রশ্নের জবাব না দিয়া আল্লাহর সামনে দিয়ে একজন মানুষও অতিক্রম করতে পারবে না। এক নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা, তোমার 70-80 বছরের হায়াত, এই জিন্দেগিটা কোন কাজে কতটুকু ব্যবহার করেছো? একটু বলে যাও বান্দা, দুনিয়ার জন্য কতটুকু ব্যবহার করেছো, আখিরাতের জন্য কতটুকু সময় দিয়েছো, মসজিদের মধ্যে কতটুকু দিয়েছো, মাদ্রাসার মধ্যে কতটুকু সময় দিয়েছো, দাওয়াত ও তাবলীগের জন্য কতটুকু দিয়েছো, কোরআন তিলাওয়াতের জন্য কতটুকু সময় দিয়েছো, আইএবিএম এ বিসিএস পাস করার জন্য কতটুকু সময় দিয়েছো, জান্নাত কামাই করার জন্য দিনের কাছে জিকির ফিকির তাসবিহ তাহলিল তাহাজ্জুদ ইশরাকাবিন চাষের মধ্যে কতটুকু সময় দিয়েছো, গান বাজনা থিয়েটার সিনেমা আর মুরগির ফার্ম আর দুনিয়ার ব্যবসা বাণিজ্যের জন্য কতটুকু সময় দিয়েছো? আসো আমার কাছে জবাব দিয়ে যাও। একজন মানুষও বিনা জবাবে সামনে যাইতে পারবো না। আর উমরিহি ফিমা আবনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা, 2 নম্বর আপনার যৌবনকালের জবাব দেওয়া লাগবে। কথা বলেন লাগবে? লাগবে কি লাগবে না? যৌবনকালের জবাব দেওয়া লাগবে। 3 নম্বরে আন মালিহি মিন আইনা তাসাবা ফিমা আনফাকা, মাল সম্পর্কে জবাব দেওয়া লাগবে। কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, একটু জবাব দিয়ে যাও। হালাল ভাবে কামাই করে যদি হারাম ভাবে খরচ করেন তাও অন্যায়। এদিক হালাল ভাবে কামাই করছেন, সারাদিন ভ্যান চালাই কামাই করছেন, একেবারে বৈধ কোনো যাত্রীর সাথে সেটারি বাটপাড়ি করেন নাই, ন্যায্য ভাড়াই আপনি কামাই করেছেন, সারাদিন ভ্যান চালাইয়া রক্ত পানি করে টাকা কামাই করেছেন, অথচ এই টাকাটা খরচ করতেছেন হারাম ভাবে। কোন সমিতির থেকে লোন আনছেন, সমিতির লোন আছে না নাই? আছে, আছে। এদের এলাকায় সমিতি আছে না? বেরাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক আছে না নাই? এর সাথে এলাকার মানুষ জড়িত আছে না নাই? অবশ্যই আছে। যারা এই সুদে কারবার করতেছেন, প্রত্যেক সপ্তাহে একবার তাদের কিস্তি দেওয়া লাগে কি লাগে না? নূহ নবীর কিস্তির চেয়ে বড় কিস্তি। সারা সপ্তাহ ধরে ভ্যান চালাইয়া কিষেন কামলা দিয়া কষ্ট করে রক্ত পানি করে টাকা কামাই করেছেন, চাকরি করে বৈধ টাকা কামাই করে সপ্তাহে শনিবারে যাইয়া রবিবারে যাইয়া আপনি সুদে কিস্তি পরিশোধ করতেছেন। এটা আপনি হালাল ভাবে কামাই করে হারাম ভাবে খরচ করলেন। মিনাইনাকতাসাবা ফিমা আনফাকা,
আবার চুরি করে, ডাকাতি করে, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, কামাই করিয়া আপনি মসজিদেরটা বানাই দিয়েছেন। আল্লাহ কয় তোর সুদে টাকার মসজিদের বুকা না আমি। কতক্ষণ তুমি সুদে টাকা, ঘুষে টাকা, চোরা টাকা, ডাকাতি করার টাকা দিয়া কাবা ঘরের গিলাপ বানাই দিয়েছো। আমি আল্লাহ তোমার ওই গিলাপের প্রত্যাশী না। তুমি হারাম ভাবে কামাই করে হালাল ভাবে অন্যায় ভাবে খরচ করতেছো, এটাও অন্যায়। আবার হালাল ভাবে কামাই করে হারাম জায়গা খরচ করছে, এটাও অন্যায়। মাল সম্পর্কে জবাব দিয়ে যাও। ফিমা আনফাকা, 4 নম্বরে মাদা আমিলা বিমা আলিমা, মাজা আমিলা বিমা আলিমা, জীবনে যা শিখেছো তারপর আমল করছো কতটুকু জবাব দিয়ে যাও। আমরা যা শুনবো শিখবো, এ কথার পর আমল করব। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করব, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, আমি কোনোদিন গীবত করব না। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের ময়দানে 4 প্রশ্নের জবাব না দিয়া কেউ পার হইতে পারবে না। আমি ইমাম বুখারীকে জবাব দেয়া লাগবে। তবে আমার বিশ্বাস আল্লাহ পাক অন্য গুনাহ আমাকে আটকাইতে পারলো, গীবতের গুনাহ আমাকে আটকাইতে পারবে না। কত বড় চ্যালেঞ্জ আর কত বড় গ্যারান্টি! আমার জীবনে গীবতের গুনাহ আমাকে আটকাইতে পারবে না, বলতে পারবো কেউ? কয়জন আছেন গীবত করেন নাই? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সদস্য বুজুর রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, আমাদের আখেরি শেষ সিলসিলায় আইসা সবচেয়ে বড় মুহাদ্দিস, সারা পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক আমাকে অন্য গুনার হিসাবে আটকাইলো, ইনশাআল্লাহ আমাকে গীবতের গুনায় আটকাইতে পারবে না। উনি কাহারও কোনোদিন গীবত করেন নাই। যে সকল গুনাহগুলো সহজে আমার মধ্যে চলে আসে, আমি টের পাই না, তার ভিতরে অন্যতম একটা গুনাহ হলো গীবত। আর একটা গুনাহ আছে রানিং গুনাহ। বলবো নাকি? রানিং গুনাহ, গুনাহ জারিয়া, শয়নে স্বপনে, ঘুমন্ত অবস্থায়, নামাজরত অবস্থায়, জিকিররত অবস্থায়, খানা খাচ্ছেন সে অবস্থায়, তিলাওয়াত করতেছেন সে অবস্থায়, কাবা ঘর তওয়াফ করতেছেন সে অবস্থায়ও আপনার আমল নামায় ওই গুনাহটা লেখা হতে থাকে। বুঝেন নাই? নামাজ পড়তেছেন, নামাজের নেকি হলে হবে, ফাঁকে ওই গুনাহটা লেখা হচ্ছে। কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন, তিলাওয়াতের নেকি হবে, ফাঁকে ওই গুনাহটা লেখা হতে আছে। সেই গুনাহটা হলো দাড়ি কাটা গুনাহ, পুরুষের দাড়ি কাটা গুনাহ। একটু লক্ষ্য করেন, কান খাড়া করেন, যারা দাড়ি কাটেন খেয়াল করেন দোস্ত, যে আপনার মুখে যদি 1000 দাড়ি থাকে, দাড়ি তো গুনাহ নাই, কয়টা আছে? আছে নাকি? অনুমানে ধরে নেন যদি 1000 দাড়ি আপনার মুখে থাকে, সবগুলো দাড়ি আপনি কেটে ফেলানোর নিয়তে যখন ব্লেড আর খুর লাগাইছেন, প্রত্যেক এক একটা দাড়ির বিনিময়ে আপনাকে একটা করে কবিরা গুনাহ দেওয়া হবে। 1000 কবিরা গুনাহ, 1000 দাড়ি সমান 1000 কবিরা গুনাহ। যদি দাড়ি 2000 হয় 2000 কবিরা গুনাহ, যদি দাড়ি 5000 হয় 5000 কবিরা গুনাহ, আর 1000 দাড়ি হলে 1000 কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম, একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। 1000 গুণ 7000 সমান 7 লক্ষ বছর জাহান্নাম। মুখের সম্পূর্ণ দাড়িকে ব্লেড দিয়ে কাইটা ফেলতে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে। এই 2 মিনিটে আপনি 1000 কবিরা গুনাহ ইনকাম করেছেন, 7 লক্ষ বছর জাহান্নাম আপনি ক্রয় করে নিয়েছেন। এবার একবার কেটে ফেলাইছেন, ফিরে সামনের সপ্তাহে আরেকবার কাটবেন, সেই দিন গুনাহ লেখা হবে তা না। এই কেটে ফেলানোর পরে তওবা করে দাড়ি রাখার সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত প্রত্যেক 2 মিনিটে দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ লেখা হইতে আছে। আপনি ঘুমোই রইছেন, ওই গুনাহ লেখা হচ্ছে। তিলাওয়াত করছেন, গুনাহ লেখা হচ্ছে। নামাজ পড়তেছেন, তার মধ্যে লেখা হচ্ছে। খানা খাইতেছেন, তার মধ্যে লেখা হচ্ছে। জিকির করতেছেন, জিকিরের নেকি হইতে পারে, ফাঁকে আপনার এই গুনাহটা লেখা হইতেছে। কাজেই এই সহজে যে গুনাহগুলো আপনার আসতে আছে, একটু তওবা করেন, একটু তওবা করেন, একটু তওবা করেন, আল্লাহ পাক সব গুনাহ থেকে আপনাকে ক্ষমা করে দিবে। সহজে সুসংবাদ দেই, এ তো শুধু ভয়ই দিলাম। আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদান, খুব লক্ষ্য, ইন্না আরসালনাকা শাহিদান, আপনাকে উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য সাক্ষ্য হিসেবে দুনিয়ায় পাঠিয়েছি। চোখের সামনে যা দেখেন সবগুলো ভালো করে পর্যবেক্ষণ করবেন। কিয়ামতের ময়দানে আপনি উম্মতের পক্ষে বিপক্ষে যেভাবে সাক্ষী দেবেন, আমি আল্লাহ তাআলা বিচারটা সেভাবে করব। এদিক খেয়াল করেন। বিচার বিশ্লেষণ পদ্ধতি, বিচার পদ্ধতি দুনিয়ায়ও যেমন, হাসরের মাঠেও তেমন। একজন জজ সাহেব, আমাদের গোপালগঞ্জ জজ কোর্টের দায়রা জজ,
উনি আসছেন, আপনাদের এই জায়গাতে যাইতেছে, দুইজন যুবক এই জায়গা মারামারি লাগাইছে, একজন বইটে দিয়ে লাঠি দিয়ে বাড়ি দিয়ে আর একজনের মাথা ফাটায় ফেলাই দিচ্ছে জজের সামনে, জজের সামনে জায়গায় ডেড মারা গেছে। জজের সাথে পুলিশ ছিল, সে পুলিশটাও দেখতেছে। এই পুলিশে ওই মুহূর্তে এই আসামিটারে কিন্তু অ্যারেস্ট করবে না। অ্যারেস্ট করার একটা সিস্টেম আছে, যারা হত্যা হয়ে গেছে বাদী পক্ষ হইয়া তারা যাই আমরা কোর্টে মামলা দেবে, এরপরে পুলিশ আসবে, পুলিশ এসে আসামিকে খুঁজে ধরে নেবে। কিন্তু স্পটে জজের সামনে ওই লোকটারে মেরে দিয়েছে, জজ তো ইনি এই কোর্টে বিচার করবে, ওই মামলা ওনারই কোর্টে যাবে, তারপরে উনি বিচার করবে, ফাঁসি দিক আর যাবজ্জীবন দিক দেবে। আর সেই ঘটনা জজের সামনে রাস্তায় ঘটে গেছে। জজ সাহেব কি এই জায়গা বিচার করে যায় নাকি ওই কোর্টে যে বিচার করে? বোঝে নাই, কোর্টে যে বিচার করে না। এবার কোর্টে যে যখন জজ তার এজলাসে বসে, তখন বাদী পক্ষ আসামি পক্ষ দুয়ে পক্ষে উকিল দাঁড়ায়। এত জেনুইন চোখের সামনে স্পট মার্ডার জজ সাহেব নিজেই দেখছেন। সে জায়গাও যদি আসামি পক্ষে ভালো ধারালো উকিল হয়, সে যদি কায়দা বায়দা করে জজ সাহেবরে বুঝাই দিতে পারে, বাস্তবে বুঝাই দিয়ে বিপরীত পক্ষের উকিলরে হারাই দিতে পারে, তাহলে এত বড় জেনুইন মার্ডার কেসও সে বেকসুর খালাস হয়ে যেতে পারে। পারে কি পারে না? দুনিয়ার বিচার ব্যবস্থা যেমন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বিচার ইজলাসে বসবেন, আল্লাহ সব দেখতেছে। কে কোন জায়গা গাঁজা খাও, কে কোন জায়গা মদ খাও, কে কোন জায়গা ব্যবসায় ফাঁকি দাও, কে কোন জায়গায় জেনা করো, আইল ঠেলো আর জাল দলিল করো, নামাজ পড়ো না রোজা রাখো নাই, সব আল্লাহ দেখে কি দেখে না? কিরামান কাতিবিনের দরকার নাই, আল্লাহর কোনো সাক্ষীরও দরকার নাই। বিচারপতি তো আল্লাহ, আর মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কাই বিচার দিনের মালিক আমি আল্লাহ। আমি সব দেখি, শাহেদ আমি আল্লাহ দেখি, সামিউন বাসির আমি শুনিও দেখি। আমার এই দেখার শোনা হিসেবে আমি বিচার করব না। হে নবী, কিয়ামতের ময়দানে আপনি উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবেন, আপনি যেমন সাক্ষী দিবেন, যেমন উকালতি করবেন, আমি আল্লাহ তাআলা ওই রকম বিচার করব। আপনি সত্য সাক্ষী। হাসরের মাঠে আল্লাহ পাক একবার সিদ্ধান্ত নেছে, একেবারে সহজে সহজে ক্ষমা করে দিচ্ছে হাজার হাজার মানুষকে। জিজ্ঞেস, তোমার নাম কি? আবু বকর, যাও বেশতে আমার আবু বকরের সাথে। কন্যা সুবহানাল্লাহ। তোমার নাম কি? আয়েশা, যাও আমার আয়েশার সাথে বেশতে চলে যাও। নামে নামে মিলে যাচ্ছে, এভাবে পার করে দিচ্ছে। হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দেওয়ার পরে হঠাৎ করে একটা লোকের দিকে সামনে ফেরেশতারা ডেকে আনার পরে আল্লাহ পাক করে জিজ্ঞেস, ফেরেশতারা এর আমলনামা দেখো। তো ওই লোক বলতেছে, আল্লাহ আমলনামা দেখায় লাভ নাই। আল্লাহ তারাই বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি দেখো। তো কয় আল্লাহ আমলনামা দেখেও লাভ নাই, দেখাও লাভ নাই, ওর মধ্যে কিচ্ছু নাই। আমার আমলনামা তো আমি জানি, জীবনে একটা আষাঢ় খাইয়ে বললেও পশ্চিম দিক পড়ি নাই, রমজানে একটা রোজাও রাখি নাই, যত গুনাহ আছে সব করছি, কোন নেকির কাছে যাই নাই, খাতা দেহে লাভ নাই। তুমি যদি এমনি মাফ করে দাও দিতে পারো। আল্লাহ কয়, অত আল্লাহ দে জায়গা না। একটু আগে যাকে যাকে মাফ করছি তাই তুমি বলছি একেবারে ফিরি মাফ করে দাও, কিছু তো থাকতেই হবে। ওর কোন জায়গা কিছু পাই নাই, যখন ফেরেশতাদেরকে বলে খুজুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু, দারুণে নিয়ে পিঠ পুরাই দিয়ে টান দিয়ে জাহান্নামে নিয়ে ফেলা। ফেরেশতারা এবার পায়ে শিকল দিয়ে টান দিয়ে যখন ফেলাই দেবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম পাশে বসে দেখতেছে যে কোনোভাবে দেখি বাঁচানোর কোনো কায়দা করা যায় না, উকালতি কিছু একটু করা যায় নাকি। তো আগাগুলা দেখে দেখে যে কোনো জায়গা ভালো তেমন কিছু না, কিন্তু কোন ফাঁকে ওই লোকটার মুখে লম্বা দাড়ি, মুখে লম্বা দাড়ি। এই লোক, যে লোক নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, কোনো কিছু দাঁড়ে না। ও যে দাড়ি রাখছে, ও সুন্নতের মুহাব্বতেও রাখি নাই। ও দাড়ি রাখছে জন্মের কিরপিন, দাড়ি কাটতে পয়সা লাগে, সেই পয়সা খরচের বাইতে রেখে দিয়েছে, তাই রয়ে গেছে। এই দাড়িও কাজে লেগে গেছে। যখন ফেরেশতারা টান দিয়ে জাহান্নামের দিকে নিচ্ছে, তখন ওই মুখে দাড়ির দিকে তাকাইয়া হুজুর আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতারা দাও, আগের তো নিশ্চয়। আবার দোস্ত ডাক দিয়েছে, কি যেন পাইছে। কি দোস্ত, কি খবর? আল্লাহ, বান্দা তোমার অন্যায় করছে, তোমার জাহান্নামও তোমার, হুকুমও তোমার, বেশ জাহান্নামেই যাবে, আমি ঠেকাইতে পারবো না। তবে তোমার বান্দার মুখে আমি নবীর দাড়ি দেখতেছি। তোমার বান্দারে তুমি দোজখে দাও, কিন্তু আমার সুন্নতি দাড়ি যেন জাহান্নামের আগুনে পড়ে না। জাহান্নামে ও যাবে, বডি পড়বে আর দাড়ি পড়বে না, তাই হয় নাকি? পড়বে তো সবই। তারই দাড়ি কটা খুলে রাখতে হবে।
তোমার বান্দারে তুমি দোজখে দাও, আমার দাড়ি যেন জাহান্নামে না যায়। দাড়ি খুলে রাখো। আল্লাহ কয় না, দাড়ি তো খোলা যাবে না। খোলা যাবে না কে? তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যাবা। তা আমি কিভাবে মিথ্যাবাদী হব? আল্লাহ পাক বলবেন, তুমি বলেছো তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, দুনিয়ায় তুমি জীবন যাপন করবা যেমন, তোমার মরণ হবে সেইভাবে। আর মরণ হবে যেই চেহারায়, হাসর হবে তোমার সেই চেহারায়। ওই লোকটা জীবন যাপন করেছে দাড়ি সহ, মরণ হয়েছে দাড়ি সহ। কাজে হাসরের মাঠও তার দাড়ি সহ, জাহান্নাম গেলে দাড়ি সহ, জান্নাতে গেলে দাড়ি সহ। ওর দাড়ি মুখ থেকে খুললে তুমি মিথ্যাবাদী হয়ে যাইবা। নবী পাক সুযোগ পেয়ে বলে, আল্লাহ আমার বান্দার, আমার তোমার বান্দার মুখে আমার সুন্নতি দাড়ি বান্দা তোমার দোজখে দিবা দিবা, আমার দাড়ি যেন দোজখে যায় না। নবী পাকের এই কথাই বুঝাইতে চায়, আল্লাহ আমার দাড়ি যদি দোজখে না যায়, দাড়ি যদি জান্নাতে যায়, তাহলে দাড়িও যেখানে দাড়িওয়ালাও সেখানে। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা আমার দোস্তের প্রস্তাবে বুঝে আসতেছে, তারে মাফ করে দিতে হবে। বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, আমার বান্দার সমস্ত গুনাহ এক দাড়ির ওসিলায় নেকি দ্বারা পাল্টাইয়া তারে জান্নাতে দিয়ে দাও। নবী পাক এইভাবে উকালতি করে করে অনেকরে পার করবে। তাই বলা হয় মুবাশশির শাহেদ, আপনি উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন। 2 নম্বর মুবাশশির, নবী আপনি একটু উম্মতের সুসংবাদ দেবেন। ভয় তো অনেকেই বলছি, হুজুরও বলছে অনেক গুনার কথা। আল্লাহ পাক বলছে একটু সুসংবাদ দাও। সুসংবাদ কি? 1 নম্বর সুসংবাদ হলো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন শরীফের আয়াত আল্লাহ পড়ে শুনে উম্মতকে শোনাচ্ছেন। হুজুর বলেন, কুল ইয়া ইবাদিয়াল, 1 নম্বর সুসংবাদ, এর চেয়ে বড় সুসংবাদ আর আমার কাছে নাই। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও যারা বেনামাজি আছো, বেরোজাদার আছো, জিনাখোর আছো, ব্যভিচার আছো, সুদে কারবারিয়া, ঘুষে কারবারিয়া, আইঠেলা পার্টি যারা আছো, দুধি পানি মিশাও, মাছে পানি মিশাও, পাটে পানি মিশাও, ভেজাল ডিম বেচো, মুরগির ভিতরে ভেজাল দাও, যারা যে কাম করতেছো, যেখানে যারা অন্যায় করো, দুনিয়ার যত অন্যায় করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ে যেও না। উলামায়ে কিরাম তোমাদেরকে ভয় দেবে তো দেবে, তবে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদও আছে, তুমি ভয় পেও না। রব্বুল আলামিন তোমার জন্য তৈরি আছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। তোমার জীবনে যত গুনাহ করেছো, জামিয়া মানে সব, জীবনে ছোট বড় যত গুনাহ করেছো, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ সব গুনাহ মাফ করে। আরে ভাই খুশি হলেন না? মনে হয় সুবহানাল্লাহ একটু জুত হলো না? আপনার গুনাহ মাফ করে দেবে, এই কথাটা আপনি কেন খুশি হবেন না? আপনাকে কোটি কোটি নেকি দেওয়ার চাইতে একটা গুনাহ মাফ করে দেয়া বড় পুরস্কার। কথা বুঝেন? আপনাকে কোটি কোটি নেকি দেওয়ার চেয়ে একটা গুনাহ মাফ করে দেয়া, কারণ একটা গুনায় 7000 বছর জাহান্নামে পোড়া লাগবে। ওই পোড়া তো জাহান্নামের আগুনে 1 সেকেন্ডও সহ্য করতে পারবো না। কাজেই আমার নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দেওয়াটা বড় পুরস্কার, ঠিক কি না? একটা লোক সরকারের বেশ ভালো কাজ করছে, সরকারের পক্ষে কাজ করছে, সরকার খুশি হয়ে তার 1 কোটি টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো পুরস্কার দেবে যেদিন, তারিখ একটা ঘোষণা হয়েছে, অমুক দিন প্রধানমন্ত্রী নিজে হাতে অমুকরে 1 কোটি টাকা পুরস্কার দেবে, সে দলের জন্য এই করছে। আবার ওই লোকটার একটা মামলা রয়েছে কোর্টে, এই মামলাটার রায়ও হয়ে গেছে, সেই মামলায় তার ফাঁসির অর্ডার হয়ে গেছে। যেদিন সকালবেলা তারে 1 কোটি টাকা পুরস্কার দেবে, সেই দিন দুপুর বেলা তার ফাঁসি হয়ে যাবে। তো বলেন, এই 1 কোটি টাকা পায় যে আনন্দ ছিল, তা কি আর তার থাকবে? সে যদি মানুষ হয় তাহলে কি বলবে, যে আমার ওই 1 কোটি টাকাও দাবি ছেড়ে দিলাম, আমার স্থাবর সম্পদ যা আছে সব দাবি ছেড়ে দিলাম, আমার ফাঁসির থেকে বাঁচাই দেন, ঠিক কি না? আপনাকে জান্নাত দেবে, নেকি দেবে, এটা তো থাকবেই, কিন্তু তার আগে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। শর্ত হলো, আল্লাহ পাক বলে, ইযা আফলাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হে বান্দা, তোমরা যারা জীবন ভরে গুনাহ করেছো, নিরাশা হয়ে যেও না। আজকে রাতে যে বিছানায় ডান কাতে শুইয়া আজকে রাতে থেকে আমলটা করে ফেলেন। আজকে রাতে আমল, নগদ আমল, এদিক তাকান, নগদ আমল। আজকে রাতে যে ডান কাতে শুবেন, পারলে বিছানার যদি সন্দেহ থাকে যে পাক না না পাক, পাল্টায় একটা পাক বিছানা, একটা পবিত্র বিছানা বিছায় নেবেন। পারলে ওযু করবেন, না পারলে কমপক্ষে মাটি দিয়ে তায়াম্মুম কইরা
পারলে উত্তর শীতের শুবেন, বাংলাদেশ থেকে উত্তর দিক মাথা দিয়ে শুয়া ডান কাতে শুবেন, হাতটাকে ডান হাতটারে কানের নিচে গালের নিচে দিয়ে চক্ষু বন্ধ করে অন্তর থেকে 3 বার আপনি ইস্তেগফার পড়বেন। আর জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনার দিকে কল্পনা করবেন, এই গুনাহ করেছে, এই গুনাহ করেছে, এই গুনাহ করেছে, এইগুলো রানিং আছে, এইগুলো আগে করেছে, এইগুলো বর্তমান আছে, এই সব গুনাহকে কল্পনা করে জীবনের শেষ ঘুম মনে করে আপনি ঘুমের পরে সকালে উঠতেও পারেন, নাও পারেন, কারণ ঘুমের যে দোয়া সে দোয়াটা হলো মরণের অঙ্গীকার। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরিতেছি। আমুতু মানে কি? মরিতেছি। এই মরণের পরে ঘুমের পরে আর উঠতেও পারি, নাও পারি, জীবনের শেষ ঘুম হতে পারে, উঠার পরে আর তওবা করার সুযোগ নাও পেতে পারি। কাজে এমন ভাবে আপনি প্রতিজ্ঞা করবেন, আমার জীবনের শেষ ঘুম, আমি জীবনে যত গুনাহ করেছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। খাস অন্তর থেকে গুনাহকে ছেড়ে দেওয়ার নিয়তে আর জীবদ্দশায় কোনোদিন গুনাহ করব না, এমন পাক্কা প্রতিজ্ঞা কইরা আপনি অন্তর থেকে 3 বার যদি আপনি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বুখারী শরীফের হাদিস মিশকাত শরীফে আছে, আল্লাহর নবী বলেন এইভাবে যদি তওবা করো তাহলে তোমার আমলনামায় পৃথিবীতে যত গাছের পাতা আছে, গাছে যত পাতা আছে এত সংখ্যা যদি গুনাহ হয়, পৃথিবীতে যত বালু কণা আছে এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, কাদাদি জাবাদিল বাহার, সারা দুনিয়ায় পানিতে যত কণা আছে এত কণা সংখ্যা পরিমাণে যদি তোমার গুনাহ হয়, এমনকি 3টে মিলে যত সংখ্যা হবে এত যদি তোমার গুনাহ হয়, মাত্র 3 বার আস্তাগফিরুল্লাহ আল্লাযী পড়লে সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করিয়া দেয়। একটা গুনাহ থাকবে না, খোদার কসম একটা গুনাহ, শিরকি গুনাহ থাকবে না। ফ্রেশ তওবা, আমি আর শিরিক করব না, আমি আর শিরিক করব না, পাক্কা প্রতিজ্ঞা। ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে পরবর্তীতে জিন্দেগিতে নেক আমল করার সিদ্ধান্ত নিয়ে আপনি ঘুমাবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, গুনাহ তো মাফ হবেই হবে। আল্লাহ পাকের একটা স্বভাব হলো বান্দাকে যদি গুনাহ মাফ করে দেয়, ওই গুনাহ মাফ করে দেওয়া পর্যন্ত শেষ না, গুনাহ মাফ করে গুনাহটা একটা খাতায় লেখা থাকে, বাম পাশের খাতায় লেখা থাকে, এই খাতা থেকে গুনাহগুলো মুছে দিয়ে ওই সংখ্যা পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। সেই কথা এই আয়াতের মধ্যে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তওবা করার দ্বারা বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি আমলনামায় জমা হয়ে যায়। এর চেয়ে বড় সুসংবাদ আমার কাছে নাই। তো দোস্ত, আজকে রাত্রে আমার জানা গুনাহগুলো থেকে একটু তওবা করা যাবে? মনের থেকে যারা দাড়ি কাটছেন তারা আগে দাড়ি কাটার গুনাহ থেকে তওবা করে যে আর দাড়ি কাটবো না। যে কয়জন দাড়ি রাখছে সেই কয়জন কয় কাটবো না। যারা কাটে তারা একজনও কই নেই। রাখালা তো রেখেই দিয়েছেন, কাটা আলারা সিদ্ধান্ত নেন, কিয়ামতে নবী পাকের সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন। কোন সুবহানাল্লাহ। আর নামাজ কাজা করব না, সিদ্ধান্ত নেওয়া যাবে? যারা নামাজ পড়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে, যারা পড়ে না তারা কথা কয় না। আর কোনদিন নামাজ ছাড়বো না, জামাতে নামাজ পড়বো। এবার আসেন সুসংবাদ 2 নম্বরটা। আগের নবীর উম্মত যে যতটুকু আমল করছে আল্লাহ তার আমল বিনিময় সমপরিমাণ নেকি দিয়েছে। আর মাওলানা ওমর ফারুকও বলেছে, আমার নবীর উম্মতের ফজিলত হলো প্রত্যেকটা আমলের বিনিময় কমপক্ষে 10 গুণ। বলবেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ? একবার বলেন আল্লাহ, 4000 নেকি। লা ইলাহা ইল্লাল্লাহ, 4000 নেকি। আমল করবেন কম, সওয়াব পাবেন, ইবাদত কম, নেকি বেশি, ডিউটি কম, বেতন বেশি। জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়বেন, একা একা নামাজ পড়বেন না, গেরের মধ্যে নামাজ পড়বেন না, দোকানপাটে পড়বেন না, সাধ্য অনুযায়ী মসজিদে। হ্যাঁ, যদি মসজিদ দূরে হয় আর আপনি ব্যস্ত হয়ে মানে সময় সংকট, তাহলে যে জায়গা আছেন সেখানেই পড়েন। মসজিদে ওষুধ আমার হয়ে জমিন। আমার নবীর উম্মতের ফজিলত সারাটা জমিনকে মসজিদ বানা দিয়েছে, যে কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হয়। তবে মসজিদে পড়বেন। কেন পড়বেন? আমি আপনাদের চেহারা দেখে টের পাই। পাবলিক যারা জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই, আপনারা যতই ভালো করে পড়েন আপনাদের কোরআন শরীফ পড়া শুদ্ধ নাই, কিরাত অশুদ্ধ। আর নামাজ ভাঙ্গার কারণ কয়টা? 19টা। কয়টা? 1 নম্বরটার নাম কি? আরে কথা কয় না। 1 নম্বরটার নাম কিরাত অশুদ্ধ পড়া, কিরাত অশুদ্ধ পড়া। তাহলে নামাজ হয় না, নামাজ ভাঙ্গার কারণ 19টা। এই ভাঙ্গা মানে কি?
যে কারণে পড়া নামাজ বাতিল, পড়া নামাজ বাতিল। আর বাতিলের কি মানে? নামাজ এক ওয়াক্ত মোটেই না পড়লেও যে শাস্তি, পড়ছেন তা বাতিল হয়ে গেছে তাতেও সেই শাস্তি। বুঝেন নাই? শীতকালে এত কষ্ট করে ওযু বাড়াইছেন, গোসল করে ফজরের নামাজ পড়ছেন, সেই নামাজ কিরাত ভুলের কারণে বাতিল। তাহলে এই ঠান্ডা বাড়িতে ওযু গোসল করে কি হলো? আপনার কিরাত ভুলের কারণে নামাজ বাতিল। বাতিল মানে যে লোকটা কম্বল গায়ে ঘুমাই রয়েছে, মোটেই পড়ে নাই, সেও যে টাইম জাহান্নামে যাবে, আপনি ওযু গোসল করে যে নামাজ পড়ছেন তারপরে আপনিও সেই টাইম জাহান্নামে থাকবেন। তালিয়ে ভরে কি হলো? আর এই নামাজটা বাতিল হয় যে কয়টা কারণে, তার ভিতরে এক নম্বর কারণ হলো কিরাত অশুদ্ধ। একটুও মানুষ গামতেছে না। যদি কিরাত অশুদ্ধের কারণে নামাজ না হয় তাহলে কি করণীয়? তো পড়লি যদি নামাজ পড়লি যদি নাই হয় তাহলে নামাজ পড়লামই না, তাই নাকি? তাহলে কিরাত শুদ্ধ করব। বলেন তাহলে কিরাত কি করব? শুদ্ধ করব। একটা সুযোগ আছে, সেই সুযোগটা হলো আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাব হলো যার নামাজে ইমাম আছে, ইমাম কিরাত জোরে পড়ুক আর আস্তে পড়ুক, পিছনে মুসল্লিদেরকে পড়া লাগবে না, ইমামের কিরাতই তার কিরাত। তাহলে কমপক্ষে ফরজ নামাজের দায়টা ইমামের গায়ে উঠাই দিয়ে এই বিপদ থেকে বেঁচে গেলাম না? এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা, আমি আর ভুল কিরাত দিয়ে একা একা ঘরের মধ্যে আর দোকানের মধ্যে আর ওই ফার্মের ভিতরে লগবার একামত দিয়ে একা নামাজ পড়তে যাব না। আমি সামনের থেকে নামাজ পড়বো মসজিদে। কোথায়? জামাতে নামাজ পড়বো। ঠিক আছে না? সাধ্য অনুযায়ী প্রতিজ্ঞা করবেন জামাতে নামাজ পড়বো। এখন আপনারা পুরুষরা মসজিদে যে বেঁচে গেলেন, মহিলারা কোন জায়গায় যাবে? মহিলারা মসজিদে যাবে না, মহিলারা মসজিদে যাবে না। আর কিরাত পুরুষে গলত পড়ুক আর মহিলায় গলত পড়ুক, প্রত্যেকের নামাজ কিরাত গলতের কারণে বাতিল হয়ে যায়। আপনার বুঝে আসবে। একটু উদাহরণ বলি, যেমন নামাজের মধ্যে শুধু কিরাত না, অন্য অন্য জায়গা ভুল করলে নামাজ বাতিল হয়। দোয়া কুনুত পড়েন না? দোয়া কুনুতে কি পড়েন? একটা অংশ বলি, ওয়ানাশকুরুকা, একটু পড়েন আমার সাথে, ওয়ালা নাকফুরুকা, আল্লাহ তোমার অসংখ্য নিয়ামত খেয়ে ব্যবহার করে শুকর আদায় করি, ওয়ালা নাকফুরুকা, তোমার কুফরি করব না, নাফরমানি করব না, তোমার নাশুকরি করব না। এলো দোয়া কুনুত। আপনি বলছেন ওয়ানাশকুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়ানাখলাউ, ওয়ানাতরুকু, দমাদম মারিয়ে দিয়েছেন। এর তরজমা কি হয়েছে জানেন? ওয়ানাশকুরুকা, এতদিন শুকর আদায় করছি, ওয়ালা নাকফুরুকা, সামনেতে অবশ্যই কুফরি করব, অবশ্যই কুফরি করবো, না ফরমানি করবো, আর শুকর আদায় করতে পারবো না। অবশ্যই লামে তাকিদ, ঈমান থাকবে, ঈমান থাকবে। নামাজ তো দূরের কথা, ঈমানই থাকবে না, যদিও এটা কিরাত না, কিন্তু দোয়া কুনুত। কিন্তু কথাটা বলি ফেলেছেন কি, নামাজের মধ্যে তোমার শুকর আদায় করবো না, কুফরি করবো না, ফরমানি করবো। এই জন্য আপনাকে সব শুদ্ধ করে শিখতে হবে, সব শুদ্ধ করে শিখতে হবে। মোটে মানুষকে উদ্বুদ্ধ করতেই পারতেছি না, শিখানোর জন্য মোটে মানুষকে উৎসাহিত করতেই পারতেছি না। এখন কমপক্ষে ফরজ নামাজটা তো ইমামের পিছনে পড়ে আসলে এই দায়টা তো ওই জায়গা থেকে সেরে আসতে পারলাম, কাজেই জামাতে নামাজ পড়বো। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। ফাঁকে লাভ কত? সুসংবাদ আর একটা শোনেন, এক ওয়াক্ত নামাজ ইমামের পিছনে জামাতে পড়তে পারলে জামে মসজিদে গিয়ে এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের নেকি পাবেন। নামাজ পড়বেন এক ওয়াক্ত, নেকি পাবেন 527 ওয়াক্ত। আল্লাহ আমাদের তৌফিক দান করে। বাশশিরু, নবী পাক বলেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, উম্মতকে সুসংবাদ দিয়ে কাছে ডেকে আনো, ওয়ালা তুনাফিরু, ভয় দিয়ে দূরে তাড়াই দিও না, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, উম্মতকে সহজ সহজ আমল শিখাই দাও, ওয়ালা তুআসসিরু, কঠিন আমল শিখাইও না, আপনাদের সহজ আমল শিখাইলাম। একটু খেয়াল করেন, এখন বিগত যে ভুল নামাজ পড়ছেন না, যা ভুল কিরাতের কারণে যা বাতিল হয়ে গেছে, সেইগুলোর সঠিক করে আমল নামায় ঢুকানোর একটা বুদ্ধি আমার কাছে আছে, বলবো? সেই বুদ্ধিটা হলো, আগামীকাল সকালবেলা একখান কায়দা কিনবেন, যে কায়দা করে কোরআন শরীফ পড়া শিখতে হয়। কাল সকালে কায়দা একখান কিনে বাড়ির কাছে মসজিদের ইমাম সাহেবের সাথে লাইন করেন। 24 ঘন্টার ভিতরে আধা ঘন্টা সময় আপনাকে দেবে ইমাম সাহেব, তার বিনিময়ে তারা 200-500 টাকা অতিরিক্ত দেন, কারণ আপনারা জাহান্নাম থেকে বাঁচায় দেবে, এত বড় উপকার করবে। সে 2-4 টাকা দিলে কি লস হবে নাকি? তাই 200 টাকা 500 টাকা দিয়ে ইমাম সাহেবের সাথে কন্ট্যাক্ট করেন, আমার ডেলি আধা ঘন্টা পড়াই দেবেন হুজুর। কালকে সকালের থেকেই আমি প্রতিজ্ঞা, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবই, মরণের আগে যেন আল্লাহ আমি শুদ্ধ করে কোরআন পড়া শিখে যেতে পারি, এই প্রতিজ্ঞা করে কাল সকালে কায়দা কিনবেন, নিয়ত করেন এখনই, আর এই নিয়ত করে বাড়ি চলে যাবেন। রাতের বেলা যদি আপনি কায়দা কেনার
আগেও মরে যান, আজকে রাত্রেও যদি আপনি মারা যান কায়দা কিনার আগে, কিন্তু নিয়ত করছেন এখনই, তাহলে আল্লাহ তাআলা বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে শুদ্ধ করে আমলনামায় ভরে দেবে। তবে যদি সিটারি করেন যে কইছি যখন আল্লাহ আজ না কাল, কাল না পরশু, যাক 2-4 দিন সামনে বার কিনবানি, আল্লাহ কয় তোমার মতো সিটারে আমি চিনি বাটপার, ওই দুকাবাজি করে তুমি পার পেয়ে যেতে চাচ্ছ, ওই সব চলবে না। একটু প্রতিজ্ঞা। আমার ঢাকার হুজুর রহমতুল্লাহ, গড়ডাঙ্গার মুহাদ্দিস শাইখুল হাদিস ঢাকার হুজুর রহমতুল্লাহ জীবনের শেষ দিকে এসে ওয়াজ কাউন্সিল সব ভুলে গেছে, কিছু মনে নেই। এত বড় আলেম, 4-5টা কথা বলতেন, তার ভিতরে একটা কথা বলতেন যে তুমি প্রতিজ্ঞা করেন যে আমি মরার আগে চেষ্টা করব শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবো। 2 নম্বরে আমি দাড়ি কাটবো না। 3 নম্বরে নামাজ কাজা করব না। 4 নম্বরে টাকনু সিয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরবো না। এটা কিন্তু মহা গুনাহ। বড় বড় আলেমও ধরা পড়ে যাবে। আল্লাহ নবী বলেন লা ইয়ানজু, কি বলে, মানজারা ইজারাহু ওয়া তারা লাম ইয়ানজুরিল্লাহু ইয়াউমাল কিয়ামা মাসফারা বিল কাবাইন ফাহুয়া ফিন নার। টাকনুর নিচে যে কাপড়টুক চলে যাবে, টাকনু সহ ওই কাপড় সহ টুক জাহান্নামে। আল্লাহ পাক ওই লোকটার দিকে ফিরেও তাকাবে না। এই কয়েকটা গুনাহ থেকে হুজুর বাঁচার জন্য বলতেন, তার ভিতরে তাকিদ দিতেন খুব জরুরি ভাবে যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখেন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখেন। আমাদের মা বোন যারা আছে তাদেরকে মহিলা মাদ্রাসায় দিয়ে কোরআন শরীফ পড়া শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা আমাদের এই সুসংবাদ নিয়ে দুনিয়ার থেকে যার তৌফিক দান করে, বলেন আমিন। আর আরেকটা সুসংবাদ মাওলানাও বলেছে, আর ঈদগাহ থেকে শুনতে শুনতে আসছেন, জুমার দিনে ইমাম সাহেবরা বলছে শাওয়াল মাসে 6 রোজা। 6 রোজা মানে 38 রোজা মানে সারা বছর রোজা রাখার নেকি। এটা সহজ আমলের একটা ব্যবস্থা। দিন এখনো এতটা বড় হয়ে পারে নাই, আল্লাহর রহমতে গরমও খুব বেশি না। যদি পারেন চেষ্টা করেন, ইনশাআল্লাহ এই বিশাল নেকি নিয়ে যাইতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সবাই বলে আমিন। সবাই বলে সাইডে মহিলা মাদ্রাসা আছে, আপনাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসা কি বারেতে, এই সোমবারের থেকে ভর্তি শুরু হবে। বাচ্চাদেরকে সেখানে দিয়ে দেন। আপনাদের মেয়েরা কোরআন শরীফ, ছোট ছোট মেয়েদের ব্রেন খুব ভালো, ওদের জবান খুব ভালো, খুব সুন্দর ভাবে ওরা কোরআন শরীফ পড়া শেখে। আল্লাহর রহমতে দিয়ে দেন, শিখতে পারবে। আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় রব্বুল আলামিন, দামি মাস, হজের মাস, শাওয়াল মাস, ঈদুল ফিতরের মাস, মাত্র 6 দিন আগে চলে গেছে শ্রেষ্ঠ মাস রমজান মাস। তোমার রোজাদার ইমানদার নামাজি বান্দা বান্দীদেরকে সাথে নিয়া, আহলে হক উলামায়ে কিরামকে সাথে নিয়া, তাদের আলোচনার শেষে মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি, আমার চেয়ে বড় গুনাহগার জগতে কেউ নাই। তোমার দুনিয়ায় এমন কোন গুনাহ নাই জানা করেছি, প্রকাশ করলে মানুষ সাক্ষী হয়ে যাবে, অপমানিত হব। ও রব্বুল আলামিন, তুমি জানো, শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি, যত গুনাহ করেছি সব গুনাহ তুমি এক্ষুনি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, অবশ্যই আমরা এত বড় গুনাহগার। আয় আল্লাহ, আমার গুনাহ দেখে কুত্তায় পর্যন্ত, কুকুরে পর্যন্ত আমাকে ধিক্কার দেয়, ঘৃণা করে। যেমন দারাদ সাগে নাসরানিয়া আর কে হাস্তু বে গুনাহ বান গুনাহগার। আয় আল্লাহ, ইহুদ নাসারাদের কুত্তায় পর্যন্ত আমাকে দেখে লজ্জা বোধ করে, আমাকে দেখে ধিক্কার দেয়। তার আমলনামায় গুনাহ নাই। জগতে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমার আমলনামায় নাই। মালিক, আজকে রাত্রে এখান থেকে তুমি সব গুনাহ মাফ করে দাও। আমরা তওবার আলোচনা করেছি, আল্লাহ তওবাও করেছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ ক্ষমা চাই, সামনে প্রতিজ্ঞা করলাম আর সেই সব গুনাহ করব না। আমাদের এই তওবার পর তুমি অটল অবিচল মজবুত থাকার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ওস্তাদ শাগরেদ পীর মুর্শিদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। ঈমান ও ইসলামের সাথে অটল অবিচল থাকার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতার সাথে, পরিপূর্ণ সম্মান ও ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়্যিবা দান করো। পারিবারিক অশান্তি যাদের আছে আল্লাহ দূর করে দাও। সামাজিক অশান্তি দূর করে দাও। আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল ভাবে বরকত বাড়াইয়া দাও। সব হারাম রুজি থেকে হারাম উপার্জন থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দাও। হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা তুমি করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও। সব রোগীদেরকে শিফা দাও, সুস্থ করে দাও। হাসপাতালের বেডে ঘরের বিছানায় আমাদেরকে ফেলে রেখো না। হায়াত যখন শেষ হয়ে যায় আল্লাহ স্বল্পক্ষণ অল্প সময়ের ভিতরে তুমি ঈমানের সাথে আমাদেরকে তোমার রহমতের কোলে তুলে নিও। হাসপাতালের বেডে ঘরের বিছানায় দীর্ঘদিন ফেলে রেখো না। আমাদের অনেকের ঘরে পীড়িত রোগী আছে, অনেক দিন পর্যন্ত ভুগতেছে। যদি তাদের হায়াত থাকে আল্লাহ সুস্থ করে দাও। যদি সুস্থতা মঞ্জুর না থাকে তাহলে ঘরে ফেলাই কষ্ট না দিয়া ঈমানের সাথে তোমার রহমতের কোলে তুলে নাও। মাহফিলের ইন্তজাম যারা করেছে আল্লাহ তাদের আমল নামা নেকি দ্বারা ভরপুর করে দাও। টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, শক্তি দিয়ে, শ্রম দিয়ে পরিশ্রম করেছে, সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে তুমি আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। মা বোনরা মেহমানদের জন্য রান্না বান্না করে খেদমত করেছে, পরিবেশন করে, আয় আল্লাহ তাদের আমল নামা নেকি দ্বারা ভরপুর করে দাও। মহিলাদেরকে খাস পর্দা করার তৌফিক দান করো। অনেক নিঃসন্তানীরা দোয়া চেয়েছে আল্লাহ, সব নিঃসন্তানীদেরকে তুমি নেক সন্তানের বাবা মা বানাইয়া দাও। আমাদের সন্তানদেরকে আব্বা মার আনুগত্য বানাইয়া দাও। যারা লেখাপড়া করছে আল্লাহ উভয় লাইনে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। সমস্ত শিক্ষিত যুবকদেরকে তুমি আল্লাহ বেকারত্বের জাল থেকে বেরিয়ে হালাল কর্মসংস্থানের জোগাড় করে দাও। অনেকের ঘরে অবিবাহিত যুবতী মেয়ে, যুবতী বোন আছে, বিবাহ দিতে কষ্ট হচ্ছে। নেককার, দিনদার, ইমানদার, পরহেজগার, কর্মভদ্র ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দাও। আমাদের সবাইকে জীবনে কমপক্ষে একটা বার হলেও হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আল্লাহ, যে জায়গায় বসে মাহফিল করলাম শুনলাম, এটা একটা বাড়ি তোমার এক বান্দা নেক নিয়তে আল্লাহ মসজিদের মাহফিলটা তার ভিটের উপরে করাইছে। মালিক আজকের মাহফিলের ওসিলায় তার এই বাড়ির মধ্যে সার্বিক বরকত কল্যাণ দান করো। আল্লাহ তার ঘর বাড়ি জায়গা জমি ব্যবসা বাণিজ্যকে তুমি বরকতি ব্যবসা বাণিজ্যে পরিণত করে দাও, বরকতি ঘরে পরিণত করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলের নেক আশা তুমি পূরণ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখেরি ফরিয়াদ আল্লাহ, ফিলিস্তিন গাজার মুসলমানদের উপরে আসমানি রহমত আর বরকত নাজিল ফরমাও। তাদেরকে তুমি আসমান থেকে সাহায্য না করলে তারা টিকতে পারবে না। কি পরিমাণ মানুষ চলে গেল, কত বাচ্চা এতিম হয়ে গেল, কত মায়ের কোল খালি হয়ে গেল, কত যুবক চলে গেল, কত রক্ত মুসলমান, কত মসজিদ শেষ হয়ে গেল। আল্লাহ, তুমি আর কত দেখবা? ইহুদ নাসারা, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহুর বংশকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। মুসলমানদের উপরে আসমানি রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কবজায় এনে দাও।
আয় আল্লাহ তুমি বাংলাদেশকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করো। এই দেশের মুসলমানদের জান মাল ঈমান আমল যেই দলের হাতে নিরাপদ থাকবে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও। যারা দেশের খেয়ানত করবে, ধর্মের খেয়ানত করবে, জাতির খেয়ানত করবে, এই জাতি থেকে তুমি দেশকে হেফাজত করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আমরা